আজকে আমাদের 11 নম্বর ক্লাস অ্যান্ড আজকের ক্লাসে আমরা কভার করতে যাচ্ছি এসআরবি, এসএসবি, ওসিআর, ওসিএস, ডাব্লিউআরবি, ডাব্লিউএসবি, পিপিআর, এফএফএলডব্লিউ, এফএফএলসি। আমার অনেক পছন্দের দুইটা টপিক এখানে আছে, ঠিক আছে। টপিক এখানে অনেকগুলো আছে, তবে আমার খুব বেশি পছন্দের দুইটা টপিক এখানে আছে, যেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব এবং আপনাদেরকে শেখাবো। আমার যে যত বিশেষ করে বলতে গেলে হিডেন বা মেইনলি যে আমি যে বিষয়টাকে ফলো করে ট্রেড করি বা বেশিরভাগ ট্রেডই যেগুলো প্ল্যান করা হয়, তার মধ্যে এখানে একটা কনসেপ্ট আছে। স্টেপ বাই স্টেপ আমরা এটা শিখব। ওকে, সবার প্রথমে যদি বলতে যাই, এইটা মেইনলি এখানে যত কনসেপ্ট আছে সেগুলো হচ্ছে স্টক মার্কেটের জন্য। স্টক মার্কেট কি, আমি আপনাদের কোর্সের শুরুতে এটা বলেছিলাম যে টাইপস অফ মার্কেট নিয়ে, মার্কেট কত ধরনের হয়, আপ ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড কি, পিওর আপ ট্রেন্ড কি, পিওর ডাউন ট্রেন্ড কি, সাইডওয়েজ বা রেঞ্জিং কি, স্টক মার্কেট কি, নোট স্টক, স্টক বা স্ট্যাক মার্কেটটা কি। মেইনলি আমরা যদি দেখতে চাই, এখানেই এই যে এই এতটুকু মার্কেট হয়ে গেছে কি স্ট্যাক। যেই মার্কেটে একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট ফেসে থাকে, সেটাকে মূলত বলা হয় স্টক মার্কেট, ঠিক আছে। সো স্টক মার্কেটের কনসেপ্টগুলো এগুলো। তবে পিপিআর আমি অনেক জায়গাতেই দেখছি, অ্যান্ড এই যে পিপিআর, এই ক্যান্ডেলটা এখান থেকে কেন এইখানে রিভার্স করলো, আপনি এটা বুঝতে পারবেন আজকের ভিডিওতে। এটা আপনি একটা স্ট্র্যাটেজি হিসেবে নিতে পারেন বা কয়েকটা স্ট্র্যাটেজি হিসেবে নিতে পারেন। এগুলো কিন্তু এক একটা স্ট্র্যাটেজি। এগুলো যদি ভেঙে আমি যদি দেখাই বা প্যাটার্ন হিসেবে দেখাই, তাহলে মনে হবে স্ট্র্যাটেজি, কিন্তু এগুলো যে কনসেপ্ট হিসেবে আছে, বাট এগুলো আপনার মাথার উপরে যাবে, মনে হবে যে স্বাভাবিক, কোনো কিছুই না। স্ট্র্যাটেজি হিসাবে দিলেই ভাবলেন ভাই এটা তো একটা স্ট্র্যাটেজি, এরকম ক্যান্ডেল হলে এইভাবে ট্রেড করবো। বিষয়টা এমন না, এগুলো প্রত্যেকটা একটা করে কনসেপ্ট। আপনি সেই কনসেপ্টগুলো ফলো করবেন, মাল্টিপল কনফার্মেশন নেবেন, আশা করা যায় এখানে ভালো কিছু করতে পারবেন। ওকে, তো সবার প্রথমে আসবো এসআরবি, এসএসবি, ওসিআর বা ওসিএস বা ডাব্লিউআরবি, ডাব্লিউএসবি, এটার মিনিংটা কি। ওকে, এইখানে একটা ফটো দেখতে পারতেছেন, এখানে ফুল মিনিংটা কি এখানে লিখে দেওয়া আছে। এসআরবি, স্ট্রং রেজিস্ট্যান্স ব্রেকআউট। প্রথমে একটা কথা বলে নেই, তাহলে ওসিআর, ওসিএসটা কি। ওসিআর, ওসিএস হচ্ছে মেইনলি আমাদের একটা এই কনসেপ্ট। এখানে যতগুলো ক্যান্ডেল দেখতে পারতেছেন বা যতগুলো নাম দেখতে পারতেছেন, এই কনসেপ্টের মধ্যে এগুলো পড়ে। ওসিআর মানে ওয়ান ক্যান্ডেল রেজিস্ট্যান্স, ও থেকে ওয়ান, সি থেকে ক্যান্ডেল, আর থেকে রেজিস্ট্যান্স, ঠিক আছে, ওয়ান ক্যান্ডেল রেজিস্ট্যান্স। অ্যান্ড ওসিএস মানে হচ্ছে ওয়ান ক্যান্ডেল সাপোর্ট। এটা হচ্ছে ওসিআর এবং ওসিএস এর কনসেপ্ট। অ্যান্ড এখন ওয়ান ক্যান্ডেল রেজিস্ট্যান্স, ওয়ান ক্যান্ডেল সাপোর্ট কোথায় দেখবো, এটা মেইনলি আমরা এইখানে দেখব, ঠিক আছে। কোথায়? স্টক মার্কেটে। স্টক মার্কেট বলতে কী বুঝেছি আমি, মার্কেটে একটা ট্রেন্ডে থাকবে বা মার্কেট যেখানেই থাকুক না কেন, মার্কেট এরকম একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে এরকম ফাঁসা, এরকম হবে, ঠিক আছে। মানে দেখতে গেলে মার্কেট একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে মার্কেট ফেসে থাকবে। সো মূলত এইখানে আমরা এটাকে স্টক মার্কেট বলতেছি, অ্যান্ড এই স্টক মার্কেটে মূলত আমরা এই কনসেপ্টগুলো ফলো করে ট্রেড প্ল্যান করব। ওকে, সো সর্বপ্রথম আমি যখন ট্রেডিংয়ে এসেছিলাম, যখন আমি নিজে থেকে উপলব্ধি করতে পেরেছিলাম, যখন নিজে থেকে আমি মানে মার্কেট থেকে শেখা শুরু করেছিলাম, মার্কেট থেকে শিখে নিজে থেকে যে কনসেপ্টগুলো তৈরি করে যে আমি যখন ট্রেড করা শুরু করেছিলাম, তখন আমি মেইনলি এই মার্কেটে শুধু ট্রেড করতাম। এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে ফেসে আছে বা একটা স্টক মার্কেটে, ঠিক আছে, যেখানে বায়ার সেলার্স ফাইট করতেছে, ফাইটিং জোনে আমি মূলত ট্রেড করতাম। অ্যান্ড এখানে অনেক ভালো একটা অ্যাকুরেসি ছিল। যারা মেন্টরশিপ ব্যাচের ওয়ানের মেম্বার তারা জানে যে কী লেভেলের অ্যাকুরেসি ছিল। বাট এখন আস্তে আস্তে সব কিছুই যেন এলোমেলো, ঠিক আছে। কারণ কি, এখন মার্কেট স্মুথলি না চলার কারণ হচ্ছে যত ট্রেডার এন্ট্রি করবে তত এখানে স্মুথ মানে ভলাটাইল থাকবে, মার্কেট খারাপ থাকবে, ফ্লাকচুয়েশন মার্কেটের মধ্যে থাকবে, ঠিক আছে। এইটাই স্বাভাবিক, কারণ এখানে বাই এবং সেল অর্ডার্স কত আসতেছে। যদিও এই সামান্য বা আমাদের ইন্ডিয়ান, বাংলাদেশি এগুলোদের অর্ডার্স বা এদের বাই সেলের কারণে কোনো ইফেক্ট পড়ে না, বাট কোটেক্সের মধ্যে, ওটিসির মধ্যে এগুলোর প্রভাব পড়ে, ঠিক আছে। ওকে, সো যেটা আমি দেখতে চেয়েছিলাম সেটা আমি একটু দেখাই। এসআরবি, প্রথম যদি আমরা এখানে আসি, এসআরবি মানে কি, স্ট্রং রেজিস্ট্যান্স ব্রেকআউট। আমি আগে বলেছিলাম ওসিআর, ওসিএস এর কনসেপ্ট, মানে একটা ক্যান্ডেলকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে ধরবো। এখন স্ট্রং রেজিস্ট্যান্স বলতে কি, এখানে স্ট্রং রেজিস্ট্যান্স কেন বলা হলো, এই যে দেখেন এই ক্যান্ডেলটা, এটা কি স্ট্রং একটা ক্যান্ডেলের মধ্যে পড়ে না? সর্বপ্রথম যে আমি ক্যান্ডেলগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই ক্যান্ডেলের মধ্যে কিন্তু এটা একটা স্ট্রং ক্যান্ডেল ছিল। স্ট্রং ক্যান্ডেল কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা একটা স্ট্রং ক্যান্ডেল, রাইট। এই স্ট্রং রেজিস্ট্যান্স ব্রেকআউট,
এখন স্ট্রং ক্যানেলের পর আরেকটা স্ট্রং ক্যানেল আসতেছে। এখানে যদি আপনি এখানে দেখেন এই স্ট্রং ক্যানেলের পর কী আসতেছে, এটা তো একটা স্ট্রং ক্যানেল, স্ট্রং একটা বায়ার্স ক্যানেল। এই স্ট্রং বায়ার্স ক্যানেলের পরে আরেকটা কী আসতেছে, স্ট্রং সেলার্স আসছে। যদি বলতে যাই এই 3 ক্যানেলের 50% বা 70% বেশি কভার করে ফেলছে কে, এই রেড ক্যানেল। তার মানে স্ট্রং একটা বায়ার্সের পরে স্ট্রং একটা সেলার্স আসছে, তার মানে এটা কি স্ট্রং রেজিস্ট্যান্স। এখানে যে আমাদের শ্যাডো বা উইক থাকবে এই যে এই ক্যানেলের বা এই দুইটা ক্যানেলের মধ্যে মেজর যে পয়েন্ট বা মেজর যে টাচগুলো থাকবে, মাল্টি টাচেস, সেগুলো আমরা এখানে নিব। সেটা নিয়ে আমরা একটা জোন ড্র করবো। অ্যান্ড এই জোনে যখন মার্কেট এটা ব্রেক করবে, ঠিক আছে, ব্রেক করবে, তখন আমাদের একটা রিভার্সাল ক্যানেল আসবে। মেইনলি এইটা আমাদের কনসেপ্ট। অ্যান্ড আমরা এখানে ট্রেড প্লেস করবো কোথায়, এই রেড ক্যানেলে, ঠিক আছে। এটা মিলে একটা ড্র করে দিয়েছি আমি। এই স্ট্রং গ্রিন ক্যান্ডেল পরে স্ট্রং একটা রেড ক্যান্ডেল এসেছে, তার মানে ওসিএসের কনসেপ্ট এটা কি ওসিআর ক্যান্ডেল কি ওয়ান ক্যান্ডেল রেজিস্ট্যান্স, ঠিক আছে। অ্যান্ড এটা কি এসআরবি, স্ট্রং রেজিস্ট্যান্স ব্রেকআউট, সংক্ষেপের ক্ষেত্রে যদি বলতে যাই, তখন এটা কি মার্কেট যখন ব্রেক করেছে তখন আমাদের একটা রিভার্সাল আসবে। এর অপোজিটে আমরা যদি দেখি এসএসবি, স্ট্রং সাপোর্ট ব্রেকআউট। এখানে দেখেন রেড ক্যানেলকে গ্রিন ক্যানেল ইঙ্গালফিং করে ফেলছে, মানে এই রেড ক্যানেলটা স্ট্রং, গ্রিন ক্যানেলটা স্ট্রং, তো নিচে আমাদের একটা লেভেল। এখন মার্কেট যখন একটা বা দুইটা বা মানে সবচেয়ে বেশি যদি এখানে দেখা যায় যে সবচেয়ে বেশি এখানে যদি আসে 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, মানে 3 ক্যান্ডেল পর্যন্ত আমরা ওয়েট করবো। যদি এটা ব্রেক করে 3টা ক্যান্ডেলের মধ্যে 3টা পরপর রেডের মধ্যে যদি ব্রেক করে, তাহলে আমরা এটাকে পরবর্তীতে আপের জন্য ট্রেড প্ল্যান করতে পারবো। ওইটা আমি একটু বুঝিয়ে বলতেছি, একটু পরে আমি চার্টে গিয়ে তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আপাতত দৃষ্টিতে আমি এখানে কি বললাম আপনাকে, মেইনলি যে আমাদের এই একটা লেভেলকে যদি মার্কেটের 2টা ক্যান্ডেল, 1 নম্বর ক্যান্ডেল 2 নম্বর ক্যান্ডেল মিলে যদি এটাকে ব্রেক করে, তাহলে আমরা পরবর্তীতে রিভার্সাল দেবো। যদি বেশি এখানে আসে, তাহলে আসলে 3 নম্বর ক্যান্ডেল পর্যন্ত আসতে পারে, কিন্তু 4 নম্বর ক্যান্ডেল যদি ব্রেক করে, তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করবো। এটা আমাদের আর স্টক মার্কেট থাকবে না, ঠিক আছে। তখন একটা ট্রেন্ডিং মুডে মার্কেট চলে যাওয়ার চেষ্টা করবে। ওকে, সো এখন কথা হলো ডাব্লিউআরবি কি, ডাব্লিউএসবি কি। ডাব্লিউএসবি আমরা এটাকে অ্যাভয়েড করবো, কেননা এটাকে আমি 7-8 মাস আগে থেকে এটাকে অ্যাভয়েড করা শুরু করে দিয়েছি, ঠিক আছে। এটা রেশিও 50-50%। আমি আগে বলেছিলাম কিছু জিনিস কাজ করে, কিছু জিনিস কাজ করে না। এটা কখনো দেখবেন 90% কাজ করতেছে, আবার কখনো দেখবেন 40% কাজ করতেছে। তো এমন সম্ভাবনার জিনিস আমরা এটাকে না শেখা বা না করাই ভালো এইটাকে, ঠিক আছে। যেহেতু আমি নিজেই অ্যাভয়েড করছি, আমি নিজে এগুলো আর ফলো করি না, সেহেতু আমি এখানে কেন আপনাদের বলবো। তারপরে বলে রাখি ডাব্লিউআরবি, ঠিক আছে, মানে কি উইক রেজিস্ট্যান্স ব্রেকআউট। এই সেলার্সের ক্যান্ডেল কি, বায়ার্সের ক্যান্ডেল কি, এটা একটা উইক ক্যান্ডেল বা নিউট্রাল একটা ক্যান্ডেল। সেই নিউট্রাল ক্যান্ডেল থাকা অবস্থায় একটা পার্টি যখন নিউট্রাল আছে, তাহলে অপোজিট পার্টিতে আসবে এই সেলার্স, তাই না। সো এটা একটা কি উইক রেজিস্ট্যান্স, অ্যান্ড এটা কি উইক সাপোর্ট, স্বাভাবিক, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এখন যখন এই উইক সাপোর্টকে ব্রেক করে, তখন পরবর্তী আমরা ডাউনের ডিরেকশন ট্রেড নিই। আর এটাকে উইক রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করে, তখন আপের জন্য ট্রেড নিতাম। একটা সময় এই চারটার যে কনসেপ্ট 1, 2, 3, 4, 4টা কনসেপ্টের হাই অ্যাকুরেসি ছিল, হিউজ একটা অ্যাকুরেসি ছিল। বাট এখন এসে আমার কাছে এই দুটো পারফেক্ট লাগে। এই যে জিনিসগুলো সেগুলো আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে। আপনারা চাইলে এটা ফলো করে দেখতে পারেন, বেশি বেশি প্র্যাকটিস করে দেখতে পারেন কোন কোন মার্কেটে কখন কোন সময়ে কাজ করে। এটা আপনারা নিজেরা চাইলে বের করতে পারেন। এটা আপনার হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করবে যে আপনি হার্ডওয়ার্ক করবেন কি না, ঠিক আছে। ওকে, মেইনলি আমরা কথা বলবো এসআরবি এবং এসএসবি নিয়ে। ওকে, এই মার্কেটে দেখবো না, আমরা কোটেক্সের কোনো মার্কেটে গিয়ে দেখবো, ঠিক আছে। যদি আমরা এখানে আসি, দেখতে পারবেন এখানে একটু একটা ক্যানেলের মধ্যে ফেসে গেছে। আমি চাচ্ছিলাম একটু ভালো দেখে এমন একটা মার্কেটে, যে মার্কেটে যাতে আমি বুঝতে পারি বেশি বেশি উইক এটার কেন, ভালো স্মুথ একটা বডি থাকবে না ক্যান্ডেলের মধ্যে। এখানে কেন নিতে পারবো, হ্যাঁ নিতে পারবো। মার্কেট কিন্তু একটা ফেস আছে, এই যে আমরা বলেছিলাম যে মার্কেট যখন একটা দুটো ক্যান্ডেলের মধ্যে ফাইট করবে, মেনলি দেখেন এই ক্যান্ডেলগুলোতে একটা দুটো ক্যান্ডেলের মধ্যে ফাইট করতেছে, ঠিক আছে। এখন যখন মার্কেট এখান থেকে আপে গেছে, দেখেন ইঙ্গালফিং করছে করে মার্কেট এখানে কি আমাদের এটা একটা কী ছিল, আমাদের সাপোর্ট ছিল, কী ছিল, ওসিএস ওয়ান ক্যান্ডেল সাপোর্ট, বা এখানে কি এসএসবি স্ট্রং সাপোর্ট ব্রেকআউট। এটাকে যখন ব্রেক করেছে মার্কেট এখানে রিভার্স করছে। আমি বলতেছি এটার পরে এখানে কেন ট্রেড নেবো, কোথায় ট্রেড নেবো, পরবর্তীতে এখানে কী জন্য ট্রেড নেবো, বা এই ক্যান্ডেলে কেন রিভার্স করছে, কেন কী হয়েছে, আমি একটু পর বলতেছি। আচ্ছা, সব কিছু বুঝিয়েই আমি আসি, যত কনসেপ্ট আছে সবগুলো বুঝিয়ে আমরা মার্কেটে দেখবো। তাহলে সবগুলো মিলিয়ে যখন বোঝাবো তখন মাথায় আরও বেশি আসবে, ঠিক আছে। আমি আমার আরও একটা ফটো আছে, এই ফটোটাতেই, ঠিক আছে, এই ফটো দিয়ে আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে, যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন। একটু ওয়েট করেন, জাস্ট ওইটা মিনিট। ওয়েট ভাই ব্রাদার, ওয়েট।
আচ্ছা, আমি আপনাদেরকে ড্র করে দেখাই দিই, ঠিক আছে। আমাদের টপিকটা কী ছিল যদি এখানে একটু দেখি টপিকটা, ঠিক আছে। টপিক এখানে আমাদের ছিল এই যে এখানে এসআরবি, এসএসবি, ওসিআর, ওসিএস, রাইট। এরপরে কি আমাদের মেইনলি কি এসআরবি, এসএসবি হয়ে গেছে। এখানে ডাব্লিউআরবি, ডাব্লিউএসবি আমরা অ্যাভয়েড করলাম। আপনারা যারা পরিশ্রমী আছেন, এখানে যারা পরিশ্রম করেন বা হার্ডওয়ার্ক করেন এই সেক্টরে, তারা এই ডাব্লিউআরবি, ডাব্লিউএসবি নিয়ে কাজ করতে পারেন। তবে এটা অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, নিজেদেরকে শ্রম দিতে হবে, কোন জায়গায় ভালো কাজ করতেছে বা এখনকার সময় ভালো কাজ করতেছে কি না এটা আপনাকে দেখতে হবে। এইখানে হার্ডওয়ার্ক ছাড়া এখানে উঠতে পারবেন না ভাই, এটা মনে রাখেন। আপনি ভাবতেছেন যে আপনি একটা রেডিমেড জিনিস পাবেন অ্যান্ড সেই রেডিমেড নিয়ে আপনি এখানে কিছু করে ফেলবেন। হ্যাঁ, আমি এখন আপনাকে রেডিমেড কিছু জিনিস দিব যেটা অনেক পাওয়ারফুল একটা জিনিস, কিন্তু আসলে কি এই এত সহজে সফল হয়ে যাবেন? আপনি একটু চিন্তা ভাবনা করেন তো, দুই চোখ খোলা রেখে একদম ফ্রেশ মাইন্ডসেট একবার ভেবে দেখেন তো। আমি আপনাকে এমন কিছু দিলাম, এমন একটা সেট আপ দিলাম, সেই সেট আপ আপনি ফলো করলেন, মানে আপনি এমনভাবে চিন্তাভাবনা করে রাখছেন নাইম ভাইয়ের কোর্সে এসেছি, এমন কিছু সেট আপ পাবো যেটা ফলো করে আপনি 1 মাস পরবর্তী 1 মাসের মধ্যে কোটিপতি হয়ে যাবেন। এটা কি আদৌ পসিবল? কখনোই না। আমি আপনাকে পাওয়ারফুল জিনিস দিব, তবে আপনার ক্ষেত্রে সবসময় এটা কাজ করবে না। নিজেকে পরিশ্রম করতে হবে, নিজের ওই কনসেপ্ট নিয়ে সময় দিতে হবে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। এরপরে গিয়ে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এই কথাগুলো মাথায় রেখেন, ঠিক আছে। ওকে, সো আমরা এটা কি দেখলাম, এসআরবি, এসএসবি অ্যান্ড ওসিআর, ওসিএসের কনসেপ্টই এগুলো সবগুলো, ঠিক আছে। অ্যান্ড ডাব্লিউআরবি, ডাব্লিউএসবির কথা বাদ, পিপিআর, এফএফএলডব্লিউ, পিপিআর, এফএফএলডব্লিউ এটা আমরা একটু বাদ দিই। এখন আমরা যদি এইটা দেখি এফএফএলসি, এফএফএলডব্লিউ, ঠিক আছে, এইটা আমরা একটু পরে আমরা এটা দেখব, ঠিক আছে। এফএফএলসি, এফএফএলএল এই বিষয়টা আমরা এখন কভার করব। দেখেন এফএফএলসি, ফুলফিল লাস্ট ক্যান্ডেল। এফএফএলসি আমরা যদি এখানে একটু দেখি, এফএফএলসি, ফুলফিল লাস্ট ক্যান্ডেল, এটার ফুল মিনিং। ফুলফিল লাস্ট ক্যান্ডেল বলতে আমি এখানে কী বোঝাচ্ছি আপনাদেরকে, বাট মাইক মিউট রাখেন যারা মাইক অন করে রাখছেন, ঠিক আছে। এটা আমরা একটু করি, এখানে চাই এফএফএলসি। আরেকটা কি দেখলাম, সরি এটা একটু হয়ে গেছে, এল। মেইনলি আমরা যদি দেখতে যাই দুটো একই, কিন্তু এফএফএলসি বলতে আমরা কী বোঝাচ্ছি, ফুলফিল লাস্ট ক্যান্ডেল, মানে আগের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলকে ফুলফিল করবে। এটা কিন্তু খুবই পাওয়ারফুল অ্যান্ড এটা মনে রাখেন, এটার ভিত্তিতে আমি অনেক সময় বুঝতে পারি মার্কেট কখন কালার প্যাটার্ন তৈরি করবে বা মার্কেট কখন কী করতে যাচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। 1 মিনিট জাস্ট, ওকে। দুটা বিষয় একই, ঠিক আছে। এফএফএলএল এবং এফএফএলসি দুটা জিনিস একই। এফএফএলসি বিষয়টা যদি আমি একটু বলি, মার্কেটে সাপোজ ধরেন যে মার্কেট একটা ফল করতেছে, এখান থেকে মার্কেট ফল করতেছে, হঠাৎ করে দেখবেন একটা সময় গিয়ে মার্কেট এইভাবে, এই যে রেড ক্যান্ডেল আসছে সেই রেড ক্যান্ডেলে 50% কভার করতে হবে, এখানে যে 80% বা 70% কভার করতে হবে। এই যে 80% এটা দেখবেন কভার করে ফেলছে, এরকম কভার করে ফেলছে। এখন আপনার কিছু করার নেই, আপনি জাস্ট এটা বুঝতে পারতেছেন যে মার্কেটে এত সেলার ছিল, তারপর সেলার্সকে বায়ার্স ফুলফিল করার চেষ্টা করতেছে, বা তাকে ডেঙ্গিয়ে, সেলার্সকে ডেঙ্গিয়ে এখানে উপরে ওঠার চেষ্টা করতেছে। এরপরে কি সেলার্স আসবে, আবার সেলার যদি আসে অ্যান্ড এই গ্রিন ক্যান্ডেল আবার যদি 50% বা তাকে যদি কভার করে এইভাবে, তাহলে এখানে বুঝে নেবেন একটা কালার প্যাটার্ন তৈরি হতে পারে। পরবর্তীতে কি আবার এখানে কি আসবে, এই যে একটা গ্রিন ক্যান্ডেল। সো মেইনলি যখন এইরকম দেখবেন তখন বুঝতে পারবেন যে মার্কেটে একটা কালার প্যাটার্ন তৈরি করতে পারে, বা মার্কেট এইভাবে কিছুক্ষণ স্টাক হয়ে থাকতে পারে, বা দেখা গেল যে এরকম থাকা অবস্থায় আরেকটা গ্রিন আসছে, এরপর আবার একটা রেড আসছে, ঠিক আছে, আবার একটা এরকম রেড আসবে, ওকে। সো রেড আসার পর আবার এখানে একটা গ্রিন আসবে, গ্রিন এসে যদি এই রেডকে আবার যদি 50 বা 70% কভার করে, তাহলে এখানে আবার একটা রেড আসে, ঠিক আছে। আবার রেড আসার পরে এখানে কাজ করলো না, আবার একটা গ্রিন আসে, পরে আবার এখান থেকে একটা গ্রিনকে রেড বলতেছে অনেক কয়বার, একটু বুঝে নেন, ঠিক আছে। এরকম একটা প্যাটার্ন তৈরি করে মূলত এটা কি বলতেছি, মার্কেটে যে লাস্ট যে ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলকে ফুলফিল করতে হবে, মার্কেট ফুলফিল করে।
তো এটাকে বলে এফএফএলসি, ফুলফিল লাস্ট ক্যান্ডেল। এই এফএফএলসি কনসেপ্ট থেকে কিন্তু আমাদের একটা কালার প্যাটার্ন স্টাডি আসে, যেটা অলরেডি ইউটিউবে সাজেস্ট করা আছে। তবে এটার অ্যাডভান্স কিছু জিনিস আছে। সাপোজ একটা জিনিস আপনি ভেবে দেখেন, কালার প্যাটার্ন বলতে আমি এখানে আপনাকে কী বোঝাচ্ছি, আপনি একটা রেজিস্ট্যান্সে মার্কেট আছে, ঠিক আছে, একটা রেজিস্ট্যান্সে মার্কেট আছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, যে লেভেলে মার্কেট যাচ্ছে। এখন মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, ঠিক আছে, মার্কেট এখান থেকে আপে যাচ্ছে এইভাবে, এই ক্যান্ডেল তৈরি করতেছে, অ্যান্ড মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, আপে যাওয়ার পরে এখানে কী করছে, সেলার্স একটা এসছে, সেলার্স এসে এখানে কী করছে, ফুলফিল করার চেষ্টা করছে। পরবর্তীতে বায়ার্স আবার গেছে, এটাকে ইঙ্গালফিং করছে। পরবর্তীতে আবার সেলার্স আবার আসছে, সেলার্স আসার পর এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে। পরবর্তীতে বায়ার্স গিয়ে কী করছে, এখানে গেছে, এখানে গিয়ে মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে সাপোজ। এখন আপনি কি দেখলেন, মার্কেটে কী চলতেছে, কালার প্যাটার্ন চলতেছে। মার্কেটে কী চলতেছে, কালার প্যাটার্ন চলতেছে, যে রেড ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেলকে ঢেকে ফেলতে বা ফাইট করতেছে, অ্যান্ড এই রেড ক্যান্ডেলকে কী করছে, পরবর্তী গ্রিন ক্যান্ডেল ঢেকে ফেলছে। এই গ্রিন ক্যান্ডেল কী করছে, পরবর্তী রেড ক্যান্ডেল ঢাকার চেষ্টা করছে। এই রেড ক্যান্ডেল কী করছে, পরবর্তী গ্রিন ক্যান্ডেল এভাবে ঢাকার চেষ্টা করছে। তার মানে কি, পরবর্তীতে আবার রেড ক্যান্ডেল আসবে, অ্যান্ড সেই রেড ক্যান্ডেল কী করবে, এই যে এইখানে এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলকে ঢাকার চেষ্টা করবে, ঠিক আছে। অ্যান্ড তাছাড়া আমাদের কী কনফার্মেশন পেলাম, এখানে কি আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, যেখানে রেজিস্ট্যান্স লেভেল গিয়ে আমাদের কালার প্যাটার্ন তৈরি করতেছে, যে এখান থেকে একটা সেলার্স আসবে। রেজিস্ট্যান্স থেকে কী আসবে, সেলার্স আসবে, প্রথম কথা একটা রেড কালার ক্যান্ডেল তৈরি হবে এখানে, রাইট। এটা তো আমরা স্বাভাবিকভাবে সবাই জানি, রেজিস্ট্যান্স থেকে সেলার্স আসবে। আমি বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কনফার্মেশন কি, আমাদের স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে চিনবেন, এগুলো আমি বলেছিলাম। তো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলেন এখানে, সো এখান থেকে একটা রেট আসার কথা, প্লাস কালার প্যাটার্ন হিসেবে বলতেছে এখানে একটা রেট আসবে। সো কালার প্যাটার্নকে আমরা এভাবে কাজে লাগাতে পারি। তবে অনেক ক্ষেত্রে আমি আগেই বুঝতে পারি যে এখানে একটা কালার প্যাটার্ন তৈরি করবে, কখন, যখন দেখা গেল অনেক একটা আপ ট্রেন্ড মার্কেট বা ডাউন ট্রেন্ডের মার্কেট, যেটাই হোক না কেন, আপ ট্রেন্ড মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেটে দেখবেন যে একটা রেড ক্যান্ডেল আসছে, এটাকে 70% খেয়ে ফেলছে, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল গেছে, এটাকে এরকম ক্যান্ডেল তৈরি করতেছে। তখন আমি এখানে একটু ইনশিওর হই, অ্যান্ড অনেক সময় দেখা যায় যে আমি এখানে ট্রেড দিই, অনেক ট্রেড দেওয়ার সময় আপনাদেরকে যখন সিগনাল দিই, তখন এখানে আমি একটা রেড ক্যান্ডেল ট্রেড দিয়ে দিই। এই সিম্পল কনফার্মেশন নেই, কারণ আমি দেখে আমি অভ্যস্ত হয়ে গেছি, ইউজড হয়ে গেছি এই বিষয়ে। কিন্তু আপনি কিন্তু গিয়ে মার্কেট এটা করতে পারবেন না, ঠিক আছে। এই জিনিসটা আমার নলেজ থেকে আসছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আসছে। আমি দেখলে বুঝতে পারি এখানে একটা কালার প্যাটার্ন তৈরি করবে কিনা, অ্যান্ড এই অনুমান আমার 80% থেকে 85% পর্যন্ত আমি শিওর থাকি যে হ্যাঁ এখানে একটা কালার প্যাটার্ন তৈরি করতে পারে। কিন্তু আপনি কিন্তু এটা বুঝবেন না, কজ আপনার এক্সপিরিয়েন্স নেই, আপনি চোখের সামনে এই জিনিসটা ঘটে নেই। আমি এখন যে আপনাকে ইনফরমেশনটা দিলাম, যখন এরকম হবে বা ক্যান্ডেলগুলো তার 80 বা 70% প্রিভিয়াস ক্যান্ডেলকে খেয়ে ফেলার চেষ্টা করবে বা ঢেকে ফেলার চেষ্টা করবে, ফাইট করার চেষ্টা করবে, তখন বুঝে নেবেন যে ক্যান্ডেলটা কী করবে, মার্কেট এখানে রেঞ্জিং মুড বা স্টাক মুড বা যে কোনো বলতে পারেন, বা কালার প্যাটার্ন মুড, এটা চলতে পারে, এরকম হইতে পারে, ঠিক আছে। এরকম একটা মার্কেট মুভ করতে পারে। এই যে আপনি এখন শিখলেন বা জানলেন, এটা নিয়ে যখন মার্কেট এখন সময় দিবেন, এই যে অঙ্গভঙ্গি দেন বা আপনি যে নজর, যে আপনার যে নজরটা আছে মার্কেটে, যখন এই জিনিসটা জানার পরে, নলেজটা ক্যাপচার করার পরে মার্কেটে যখন দেখবেন, তখন আস্তে আস্তে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন, অ্যান্ড আপনি এখান থেকে এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন। তারপরে বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে একটা রেড ক্যান্ডেল আসবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। তবে আমি শুধু এই নলেজটাই দিতে পারবো, কিন্তু আপনাকে গিয়ে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো কালার প্যাটার্নে আরও কিছু সিস্টেম আছে, আমি বলবো, ঠিক আছে, একটু পরে বুঝতে পারবেন। এটা গেল এফএফএলসি, ফুলফিল লাস্ট ক্যান্ডেল। মার্কেট চায় সবসময় তার কি প্রিভিয়াস ক্যান্ডেলকে করতে। আমরা সবাই জানি যে মার্কেট কী করে, সবসময় বায়ার সেলার্স ফাইট করে, রাইট। বায়ার্স যদি সেলার্সের চাইতে বেশি হয়, তাহলে বায়ার্স মার্কেট আপে নিয়ে যায়, সেলার যদি বায়ার্সের চাইতে বেশি হয়, তাহলে মার্কেট ডাউনফল। এটা আমরা সবাই জানি, মানে মেইনলি কি ফাইটিং একটা জোন, বা বায়ার সেলার সবসময় ফাইট করে। ওকে, সো এইটা ছিল আমাদের কি এফএফএলসি, ফুলফিল লাস্ট ক্যান্ডেল। এখন পরবর্তীতে গিয়ে যদি আমরা দেখি আরেকটা বিষয়টা কি, আমরা পরবর্তীতে গিয়ে দেখব এফএফএলডব্লিউ, এফএফএলডব্লিউ, ফুলফিল এলতে লাস্ট, সরি এফএফএলডব্লিউ না, এফএফএলএল, ফুলফিল লাস্ট লেগ, এটাকে বলি, বা এফএফএলডব্লিউ বলা যায়, ফুলফিল লাস্ট ওয়েভ বলা যায়, ঠিক আছে, ওয়েভ বলা যায়। মেইনলি কি মার্কেটে এই যে দেখেন এইভাবে ডাউনফল দিচ্ছে, মার্কেট ডাউনফল দিচ্ছে, এটা পুরোটা একটা লেগ বা ওয়েভ আমরা বলে থাকি, ঠিক আছে, ট্রেডিংয়ে, বায়োনিক ট্রেডিংয়ে। সো এইটাকে পুরোটা ফিল আপ করার জন্য মার্কেট আবার এখানে যায়, মূলত এইটা নিয়ে আমাদের তৈরি পিপিআর। অ্যান্ড এই ফুল এফএফএলএল বলতে ফুলফিল লাস্ট লেগ, ঠিক আছে। এই যে মার্কেট এতটুকু মুভ দিয়েছে, এখান থেকে এতটুকু মার্কেট ডাউনফল দিয়েছে, পরবর্তীতে যখন আপে যাওয়া শুরু করবে, তখন দেখবেন এই যে লেগ, এই লেগটাকে মার্কেট কমপ্লিট করতে আবার আপে যাবে, ঠিক আছে। আমি আপনাকে বলতেছি এটাকে মূলত বলে এফএফএলএল। এখন আর এফএফএলকে কাজে লাগিয়ে আমরা কীভাবে ট্রেডিং প্ল্যান করব, আমরা যখন দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে ডাউনফল করেছে, পরবর্তীতে যখন মার্কেট আপে যাবে,
পরবর্তীতে মার্কেট যখন হাবে যাবে এই জায়গাগুলোতে আমরা আপের জন্য ট্রেড প্ল্যান করতে পারবো, কারণ আমরা জানি মার্কেটের টার্গেট উপরে, যেখান থেকে মার্কেট ডাউনফল করা শুরু করেছে সেইখানে মার্কেট আবার হিট করার চেষ্টা করবে। এতটুকু আমরা তো জানি, রাইট? এতটুকু না গেলে তো এই পর্যন্ত যাবে, রাইট? তো যখন ইউটার্ন হয়, মার্কেটে ইউটার্ন হয়, তখন মার্কেট কী করে, এফএফএল কমপ্লিট করতে চায়, মানে ফুলফিল লাস্ট লেগ, প্রিভিয়াস যে মার্কেটের লেগ ছিল সেই লেগটাকে মার্কেট কমপ্লিট করতে যায়। আমি আপনাকে মার্কেটে গিয়ে দেখাচ্ছি, যেখানে যাবেন সেখানে দেখতে পারবেন, ঠিক আছে? দেখেন একটা জিনিস দেখেন, এখান থেকে আপনাকে দেখায় মার্কেট, জাস্ট লুক, মার্কেট এইখান থেকে আপে গেছে, এটাকে রিকভারি করার জন্য মার্কেট ইউটার্নে কী করছে, মার্কেট ডাউনফল করছে। এই পর্যন্ত মার্কেটের যখনই হোক আসতে হবে। এখন যখন দেখতে পারতেছি এখানে আমার ডাউনের কোনো প্ল্যান আছে, ট্রেড প্ল্যান আছে, তখন আমরা এখানে ডাউন ডিরেকশন ট্রেড প্ল্যান করতে পারি। কোনটাকে টার্গেট হিসাবে, এই মার্কেটগুলোর পয়েন্টের টার্গেট হিসাবে। মার্কেট এখান থেকে ফল করা শুরু করছে, রাইট? এখান থেকে ফল করা শুরু করছে, এইভাবে মার্কেট ফল করতেছে, মানে এইটাকে কমপ্লিট করতে মার্কেট আবার আপে যাবে। বাট এখানে গিয়ে ব্যর্থ হয়েছে, কজ মার্কেট এখানে কিছু লেভেল ছিল, রিজেকশন লেভেল ছিল, এখান থেকে মার্কেট নিয়ে মার্কেট ডাউনফল করছে আবার এতটুকু। তখন যদি দেখতে চাই মার্কেট এইটা লাস্ট লেগ ছিল, এটাকে কমপ্লিট করতে মার্কেট এখানে আসছে। এখন মার্কেটের লাস্ট লেগ কোনটা, আবার এইটা লাস্ট লেগ, এই লাস্ট লেগকে কমপ্লিট করতে মার্কেট আবার আপে যাবে। সো মার্কেটের পরবর্তী লাস্ট লেগ কোনটা, এইটা, যে মার্কেট আপে উঠে গেছে, এইটাকে কমপ্লিট করতে মার্কেট আবার ডাউনফল দিছে। সো মার্কেট মেইনলি চলে এইভাবে, ফুলফিল লাস্ট লেগ, ঠিক আছে? অলরাইট, আমি আগে এই সেটিংসটা অফ করে নিই। যেখানে যাবেন সেখানে দেখতে পারেন যে মার্কেট সবসময় তার লেগটাকে কমপ্লিট করে চলতেছে, ঠিক আছে? এই যে এখানে মার্কেট উপরে উঠেছিল, সেই লেগটাকে কমপ্লিট করতে মার্কেট নিচে নামছে, আর মার্কেট এখানে আপে গেছে, এটাকে লেগটা কমপ্লিট করতে প্রথমবার পারে নাই, এখানে আবার ইউটার্নে মার্কেট ডাউনফল দিয়েছে। মার্কেট যখন ডাউনফল দিয়েছে তখন তার লাস্ট লেগ কোনটা, এইটা, প্রিভিয়াস লাস্ট লেগ মানে আগের লেগ বা আগের ওয়েভ, ঠিক আছে? এই ওয়েভটাকে কমপ্লিট করতে মার্কেট ডাউনফল দিয়েছে। তো এই ওয়েভটাকে কমপ্লিট সাকসেসফুল, আবার বার্স আপে যাওয়ার চেষ্টা করছে, বাট পারে নাই, সেলার্স আবার টেনে আসে। তো ঠিক আছে, সেলার্স নিতে পারে নাই, আবার এখান থেকে ইউটার্ন নিয়ে মার্কেট কী করছে, এই লোকে ব্রেক করতে পারে না, মার্কেট এখান থেকে আপে গেছে। অ্যান্ড এই যে মার্কেটের লেগ ছিল সেই লেগটাকে মার্কেট কমপ্লিট করছে। মার্কেট কমপ্লিট করে আবার কি, মার্কেট আর হাই তৈরি করতে পারে না, মার্কেট ডাউনফল দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা মার্কেট স্ট্রাকচারে দেখেছিলাম যে কখন ট্রেন্ড চেঞ্জ হয়, ঠিক আছে? এইটা আপনারা দেখে নিন। এই কথা যদি বারবার বলতে হয় অ্যান্ড এটা যদি বুঝতে না পারেন, তাহলে আমি মেনে নিব আপনি এখন ওইভাবে ক্লাস শুরু করেন না, বা ক্লাস করেনই নাই মনোযোগ সহকারে, ঠিক আছে? যে কেন কখন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এইটা কিন্তু আমরা শিখিয়েছি। তো মার্কেট এখান থেকে ডাউনফল করেছে, ঠিক আছে? মার্কেট দেখবেন এই যে লেগটাকে কমপ্লিট করতে মার্কেট যাবে, ঠিক আছে? এই লেগটাকে মার্কেট কমপ্লিট করতে, এখন এই যে মার্কেট ডাউনফল দিচ্ছে, রাইট? দেখেন এত ডাউনফল দিচ্ছে না, যখন মার্কেট আপে ওঠা শুরু করবে, মার্কেট এই পর্যন্ত অ্যাটলিস্ট এই পর্যন্ত বা এটা 50% লেভেল পর্যন্ত মার্কেট ট্রাভেল করবেই করবে, ঠিক আছে? সো মার্কেট চলে এইভাবে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, মেইনলি এটাই। এফএফএল অ্যান্ড কী বললাম, এফএফএলসি, মূলত এটাই। ওকে, সো এফএফএলসিকে কাজে লাগিয়ে তো ট্রেড প্ল্যান করতে পারবো বাইনারিতে 1 মিনিটের জন্য। এফএফএলকে জাস্ট আমরা ট্রেড প্ল্যান হিসেবে কাজে লাগাতে পারি। যেমন দেখেন মার্কেটে কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি। এটা মার্কেট আপে মুভ দিচ্ছে, এখন যখন মার্কেট ইউটার্ন নিচ্ছে বা সেম হায়ার তৈরি করতে পারে নাই, অ্যান্ড মার্কেট এই সেলার্স এখান থেকে শিফট করে এখানে আসছে, তখন আমরা কি এই লোকে ব্রেক যখন করছে তখন আমরা বুঝে দিলাম মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ড হতে পারে, বা কত দূর আসতে পারে মার্কেট টার্গেট কি, এফএফএল দ্বারা এটা বুঝতে পারি যে মার্কেট টার্গেট এইটা, তার আগে ট্রেড এইটা, এটা টার্গেট, ঠিক আছে? মার্কেট হাই লো লেভেল মার্ক করা আমরা গত ক্লাসে কিন্তু শিখেছি। ওকে, সো এইখানে আমরা ডাউনের ডিরেকশন ট্রেড প্ল্যান করতে পারবো এফএফএল দ্বারা কমপ্লিট, মানে আমরা আমাদের কনফার্মেশন এইটাই, অ্যান্ড এফএফএলসি দ্বারা কনফার্মেশন যে মার্কেট কখন একটা কালার প্যাটার্ন তৈরি করবে বা কীভাবে মার্কেট চলতে পারে, ঠিক আছে? এইটা নেই। ওকে, সো কোনো সমস্যা নাই, আমি এখন বিষয়টাও বিস্তারিতভাবে বলতেছি। এখন দেখেন মার্কেটে গিয়ে একটু দেখাবো, আমি জাস্ট এফএফএলসি অ্যান্ড এফএফএল বিষয়টা দেখালাম। আরেকটা কি, এখন পিপিআর এবং এফএফএল ডাব্লিউ যে এখানে দেখালাম, এই যে পিপিআর এফএফএল ডাব্লিউ, এই জিনিসটা আমরা এখন একটু কভার করব। এই জিনিসটা কভার করে আমরা মার্কেটে এসে পুনরায় আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এটাকে স্টক মার্কেটে কোথায় জানি নিয়ে গেছিলাম আপনাদেরকে, স্টক মার্কেটে বিষয়টা বোঝানোর জন্য। রাইট, কোথায় গিয়েছিলাম এটা, আচ্ছা বিষয়টা পরের, আমি আগে পিপিআর বিষয়টা বোঝাই। মোস্ট পাওয়ারফুল কনসেপ্ট, আমার সবচেয়ে ফেভারিট কনসেপ্ট এইটা। ওকে, পিপিআর, পি যদি আমরা একটু দেখি, পি আর পেন্ডিং পার্টিস রিকভারি, এতটুকু যদি মনে রাখেন, এটার সংক্ষেপে আমি কি বলি, পিপিআর, পেন্ডিং পার্টিস রিকভারি। ওকে, এখন মার্কেটে কয়টা পার্টি, 2টা পার্টি। পার্টির নাম কি, একটা হচ্ছে বায়ার্স আর একটা কি হচ্ছে সেলার্স,
দুইটা পার্টি। এখন মেইনলি একটা ক্যান্ডেল তৈরি হলে এরকম ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এখানে যদি আমরা একটু দেখি, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের প্রেশারকে দিছে, মেইনলি আমরা প্রেশারটা আইডেন্টিফাই করব। এই ক্যান্ডেলের উপরের দিকে প্রেশারকে দিছে মার্কেটে, এই যে প্রেশার দিছে এটাকে সেলার্স। এখন যে পার্টি প্রেশার দিয়েছে সেই পার্টি এখানে বাদ যাবে। সেলার্স প্রেশার দিয়েছে, তার মানে সেলার্স বাদ। পরবর্তী পার্টি কি, পেন্ডিংয়ে কোন পার্টি আছে, বায়ার্স, তার মানে পরবর্তী ক্যান্ডেল এখানে একটা বায়ার্সের ক্যান্ডেল আসবে। সিম্পল ভাষা আমি বলতেছি আপনাদেরকে, ঠিক আছে। এখানে দেখেন পরবর্তী 1 মিনিটের জন্য এখানে একটা কি বায়ার্সের একটা ক্যান্ডেল তৈরি করবে। আবার যদি আমরা এখানে এইরকমটা দেখি, ক্যান্ডেল অনেক সময় এমনটা হয়, এই ক্যান্ডেল দুটো কিন্তু সেম ক্যান্ডেল, রাইট। এই ক্যান্ডেলটাকে এখন পরবর্তী ক্যান্ডেল কি, বায়ার্সের ক্যান্ডেল আসবে হিসেবে আমরা বিবেচনা করতে পারি। কজ কি, এখানে দেখেন এখানে প্রেশারকে দিয়েছে, এখানে নিচ থেকে উপর থেকে নিচে দিকে প্রেশারকে দিয়েছে সেলার্স। সেলার্স যদি প্রেশার দেয় তাহলে সেলার্স ক্লোজ, মানে সেলার্স শেষ। এখন পেন্ডিংয়ে কোন পার্টি আছে, বায়ার্স আছে। সো পরবর্তীতে বায়ার্স আসার চেষ্টা করবে। তবে এই দুইটার ক্ষেত্রে কোনটাতে বায়ার্স আসার চান্স বেশি, এটাতে চান্স হলো 70% অ্যান্ড এটাতে চান্স হলো 85 থেকে 90%। তবে জায়গা ভেদে, সব জায়গাতে না। এখন একটু ইরুর দেয়, তবে ইরুরগুলো আমাদের বুঝতে হবে। যদি ইরুর দেয় তাহলে কিছু করার নেই, একটা দুইটা জায়গাতে বা প্লেসে ইরুর দেয়, কিন্তু প্রায় জায়গায়, সব জায়গাতে বলতে গেলে এটা ভালো কাজ করে। আমি মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাবো। পিপিআর বিষয়টা আমি একটু কমই বললাম, বিশ্লেষণ করলাম না, আমি একটু বিশ্লেষণ করি, ঠিক আছে। বিশ্লেষণ করার মতো কিছু নাই, জাস্ট বোঝার ক্ষেত্রে আমি সুবিধাতে সহজ ভাষায় এখানে বলে দিচ্ছি। মেনলি দেখেন মার্কেটে একটা পার্টি থাকবে, একটা ক্যানেল থাকবে, একটা ক্যানেলের শ্যাডো থাকবে, যে কোনো ক্যানেল থাকতে পারে, ঠিক আছে, একটা শ্যাডো থাকবে এরকম। মেনলি এই ক্যান্ডেলগুলোকে নিয়ে আমরা দেখবেন আমাদের বেশিরভাগ সিগন্যাল এই ক্যান্ডেলগুলোর উপর বিবেচনা করে দেওয়া হয়েছে। সিগন্যাল গ্রুপে যাবেন, বেশিরভাগ সিগন্যাল দেখবেন এই ক্যান্ডেলগুলোর উপর বিবেচনা করে দেখবেন। আমি যেখানে সিগন্যাল দিয়েছি তার 1 মিনিট 2 মিনিট 3 মিনিট বা 4 মিনিট আগের ক্যান্ডেলগুলো তো দেখবেন এরকম একটা ক্যান্ডেল আছে। বেশিরভাগ মার্কেটে গিয়ে দেখবেন, স্ক্রিনশট তো দেওয়া আছে। অ্যান্ড দেখবেন যে আমাদের 2 মাস যে ধরেন যে প্রফিট করার যে সিনারিটা, মেইনলি বলতে গেলে এই ক্যান্ডেলগুলো নেই। এটা বলতে পারেন ওটিসি সিক্রেট। ওটিসি ধরেন যে এটা আমি আজ থেকে 2 বছর আগে থেকে শিখে আসতেছি, ঠিক আছে। এখন এসে হয়তো বা অনেকেই এই জিনিসগুলো করে নাকি আমি জানি না। কজ একটা জিনিস যখন ভালো কাজ করে, একটা জিনিস যখন দেখবে যারা আসলে প্রকৃত পরিশ্রমী, ঠিক আছে, যারা এখানে শ্রম দেয়, সময় দেয়, তারা তাদের চোখে এটা পড়ার কথা। কজ এটা খুব সুন্দর ওয়ার্ক করে। অ্যান্ড কেউ যদি এখানে পরিশ্রম করে তাহলে সে অবশ্যই এটা ফাইন্ড করতে পারবে, ঠিক আছে। তো এরকম যদি কেউ পরিশ্রম করে থাকে অ্যান্ড তার চোখে যদি পড়ে থাকে, সে হয়তো ইউটিউবে বা টিকটকে এটা রিভিল করতে পারে। কিন্তু আমি এটা 2-2.5 বছর আগে থেকে আমি এটা ফলো করে প্রফিট করতেছি, এখনও এটা কাজ সুন্দরভাবে করে। তবে আগে যেমনটা কাজ করতো এখন একটু কম কাজ করে, তাই বলে এমন না যে কাজই করে না, খুব সুন্দর কাজ করে। তবে একটু জায়গাগুলো একটু চেঞ্জ হয়েছে, বিভিন্ন জায়গাতে ইরোর দেয় একটু সময় দেখা গেলে, ঠিক আছে। এটা ওকে। পিপিআর বলতে এখানে কী বুঝালাম, যেই পার্টি প্রেশার দেবে সেই পার্টি অফ হয়ে যাবে। এখানে কি মার্কেটে 2টা পার্টি আছে, একটা পার্টি প্রেশার দিয়েছে ডাউনের দিকে, পরবর্তী পার্টি কি, এটা কোন পার্টি প্রেশার দিয়েছে, উপর থেকে নিচে দিকে কোন পার্টি প্রেশার দেয়, সেলার্স প্রেশার দেয়, তার মানে সেলার্স অফ। এখানে পেন্ডিংয়ে পার্টি কোন আছে, পেন্ডিং পার্টিস কোনটা, বায়ার্স। সেলার্স প্রেশার দিয়েছে মানে সেলার্স শেষ, অ্যান্ড পেন্ডিংয়ে কোন পার্টি থাকবে, বায়ার্স। তার মানে কি পরবর্তী ক্যানেল এখান থেকে কী আসবে, একটা বায়ার্সে ক্যানেল আসার এখানে সম্ভাবনা আছে। ওকে, সো এইখানে একটা বায়ার্সে ক্যানেল আসার সম্ভাবনা আছে। এই ক্যানেলে যদি আমরা এখানে একটু দেখি, এইখান থেকে নিচ থেকে উপর দিকে প্রেশার কে দিয়েছে, নিচ থেকে উপরের দিকে প্রেশার কে দিয়েছে, বায়ার্স দিয়েছে। এখন বায়ার্স যখন প্রেশার দিয়েছে তাহলে বায়ার্স এখানে নিঃশেষ। পরবর্তী পার্টি কোনটা পেন্ডিংয়ে আছে, সেলার্স পেন্ডিং আছে, তাই এখানে একটা সেলার্সের একটা ক্যানেল আসার সম্ভাবনা বেশি। এখানে একটা সেলার্সের একটা ক্যানেল আসার সম্ভাবনা আছে। কিন্তু আমি আগেই বললাম গ্রিন ক্যানেলের পিপিআর ক্ষেত্রে গ্রিন ক্যানেল আসার সম্ভাবনা থাকবে আপনার 85%, ঠিক আছে। 85% বলতে পারেন, 85% থাকবে কি গ্রিন ক্যান্ডেলের পিপিআরে গ্রিন ক্যান্ডেল আসার। কিন্তু গ্রিন ক্যান্ডেলের পিপিআর রেড ক্যান্ডেল আসার চান্স খুবই কম থাকে, বা থাকে, বাট আমরা জায়গা ভেদে এটা ট্রেড প্ল্যান করতে পারি, ঠিক আছে। সো এটা ছিল আমাদের মেইনলি কন্টিনিউশন ট্রেডের ক্ষেত্রে। গ্রিন ক্যান্ডেল অ্যামাউন্ট আছে, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল ট্রেড নিলাম, এটা আপনার কনফার্ম, মানে 85% চান্স থাকে এটা প্রফিট করার, ঠিক আছে।
সো এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা করতে পারেন যেদিকে শ্যাডো বেশি। ওকে, সো শ্যাডো রিডিং ক্লাসে গেলে আমরা আরেকটু কনফার্মেশন পাবো, আরেকটু বিষয়গুলো জানতে পারবো। নেক্সট ক্লাস আমাদের শ্যাডো রিডিং নিয়ে থাকবে, ঠিক আছে। এখন পরবর্তীতে যে বিষয়টা আছে এটা হলো কন্টিনিউশন ট্রেড, যেমন গ্রিন ক্যান্ডেল আছে, পরবর্তী গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নিলেন, এখন রিভার্স করে পিপিআর যখন কমপ্লিট হয়ে যায়, এটা কি পিপিআর কমপ্লিট করছে, এখানে কী হয়েছে, সেলার্স প্রেশার দিছে, ঠিক আছে। সেলার্স প্রেশারে পরবর্তী পার্টি কী থাকে, বায়ার্স থাকে, অ্যান্ড বায়ার্স এখানে গেছে, বায়ার্স যে এখানে কমপ্লিট করছে, পিপিআর যখন কমপ্লিট হয়েছে তখন পরবর্তীতে কী করবে, মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করে, মেইনলি আমরা দুইটা সেট আপ শিখলাম, একটা পিপিআর কমপ্লিট করার জন্য মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, অ্যান্ড পিপিআর কমপ্লিট হয়ে গেলে মার্কেটে একটা রেড ক্যান্ডেল তৈরি করে, ঠিক আছে। অ্যান্ড এই কনসেপ্টটাকে আমরা এটাকে কী করব, এখন বিভিন্ন জায়গাতে এটাকে আমরা বসাবো, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স এটাকে কাজে লাগাইতে পারি, স্টক মার্কেটে এটাকে কাজে লাগাইতে পারি, ট্রেন্ড লাইন এটাকে কাজে লাগাইতে পারি, রেফারেন্স স্ট্র্যাটেজিতে এটাকে কাজে লাগাইতে পারি, যে কোনো ট্রেড যে কোনো কনফার্মেশন নিয়ে আমরা এটাকে কাজে লাগাইতে পারি। ওকে, সো মার্কেটে গিয়ে বিষয়টা দেখবো। অ্যান্ড এই ক্ষেত্রে দেখেন, রিভার্স করার ক্ষেত্রে আমি একটা কথা বলি, সাপোজ ধরেন এখানে কি একটা জিনিস একটু বোঝাই দিই আপনাদেরকে, বুঝতে সুবিধা হবে আপনাদের সবার। দেখেন, বুঝলে খুবই সহজ, এইটা কিন্তু খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট, এটা অবহেলায় নেবেন না, ঠিক আছে। এটা একটা সাপোর্ট লেভেল, রাইট, যেখান থেকে মার্কেটে বায়ার্স উঠে গেছে, বাট আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, তাহলে মেবি আরও ভালো হবে। অল্প ক্যান্ডেলে বোঝানোর চেষ্টা করি, বাট ভালো করে বোঝানোর চেষ্টা করি, কেমন? দেখেন, এইখানে আমি কি বলতে চাচ্ছি, এইটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন অনেকে, ঠিক আছে। এইখানে দেখেন, এই যে এইখানে কি হয়েছে, আমরা এখানে কি একটা সাপোর্ট লেভেল, যে সাপোর্ট লেভেল থেকে কী করার কথা, মার্কেট এখানে আপের ডিরেকশন একটা মুভ দেওয়ার কথা। এখন সাপোর্ট লেভেলে এসে মার্কেট কী করছে, মার্কেটে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল, এই তিনটে ক্যান্ডেল দেখলে আমরা বুঝতে পারি মোমেন্টাম ডিক্রিজ করে ফেলছে, সহজ ভাষায় যদি দেখতে পারি এটা একটা কনফার্মেশন। এখন সাপোর্ট লেভেলের কাছে এসে যদি সেলার্স তার মোমেন্টাম ডিক্রিজ করে ফেলে বা তার শক্তি যদি সে বজায় না রাখতে পারে বা ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে কোন পার্টি আসবে, বায়ার্স অবশ্যই আসবে। কিন্তু এই পর্যন্ত কন্টিনিউ করলে কেন, সে একটা পিপিআর ক্যান্ডেল তৈরি করছে, পিপিআর ক্যান্ডেল তৈরি করাতে আপনি এখানে একটা ডাউন রেশন এন্ট্রি নিতে পারতেন, এটা প্রফিট হয়ে যেত। অ্যান্ড পিপিআর ক্যান্ডেল কমপ্লিট করার পরে মার্কেট কী করে, মার্কেট রিভার্স করে, যেহেতু পিপিআর কার এইটা কি উপর থেকে কে প্রেশার দিয়েছে, বায়ার্স প্রেশার দিয়েছে, তার মানে পরবর্তী পার্টি কি, সেলার্স। সো সেলার্স এখানে এন্ট্রি করবে, অ্যান্ড সেলার্স এন্ট্রি করে রেড ক্যান্ডেল তৈরি করছে। এখন যখন পিপিআর কমপ্লিট হয়ে গেছে, তাহলে পরবর্তী পার্টি কি থাকে, মানে যখন পিপিআর কমপ্লিট হয় তখন অপোজিট পার্টি আবার এন্টার করে, যেমন এখানে পিপিআর কমপ্লিট করছে সেলার্স, এরপরে কি বায়ার্স এখানে এন্ট্রি করছে। অ্যান্ড একই সাথে এটা কি লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। আমরা এখানে আরেকটা কনফার্মেশন এখানে অ্যাড করতে পারি, যেমনটা যদি দেখতে যাই, ক্যান্ডেল টু ক্যান্ডেল কম্পেয়ার করি, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল কম্পেয়ার করলে মোমেন্টাম ডিক্রিজ হয়েছে, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল কম্পেয়ার করলে মোমেন্টাম ডিক্রিজ হয়েছে। এখন যেখানে মার্কেটে বায়ার্স আসতে পারতেছে না, এটা একটা এক্সস্ট ক্যান্ডেল ধরতে পারেন, যেখানে বায়ার্স আসতে পারতেছে না, যেখানে বায়ার্স এরকম এই প্রেশার ছিল, এরপরে এরকম একটা প্রেশার ক্যান্ডেল হয়ে গেছে, এরপরে এরকম একটা প্রেশার ক্যান্ডেল হয়ে গেছে, যেখানে বায়ার্স আসতে পারতেছে না সেখানে হঠাৎ করে এত বড় বায়ার্স চলে আসছে। তো তার মানে কি, মার্কেটে এইখানে এই পর্যন্ত অনেক কষ্ট করে ট্রাভেল করছে, এইখানে ট্রাভেল করছে, এরপরে বায়ার্স আসে, বায়ার্সের যত শক্তি ছিল সব শক্তি লাগাই দিয়ে এখানে বায়ার্স আসে। এরপরে কি, মার্কেটে যখন একটা পার্টি বায়ার্স বা যে বায়ার্সের একটা পার্টি, যে পার্টির শক্তি নিঃশেষ হয়ে যাবে বা সে তার ক্ষমতা ধরে রাখতে পারবে না, পাওয়ার শেষ হয়ে যাবে, তখন কি আসবে, সেলার্স এন্ট্রি করবে। অ্যান্ড বিষয়টা এখানে এমনই হয়েছে, এই সেলার্স থেকে এই সেলার্স, এই সেলার্স থেকে এই সেলার্স, তিনটে ক্যান্ডেল কম্পেয়ার করলে মোমেন্টাম লুজ হয়ে গেছে বা এখানে মোমেন্টাম ডিক্রিজ হয়ে গেছে। সেক্ষেত্রে কী করলো, পরবর্তী একটা ক্যান্ডেল আসলো যেখানে কি এক্সস্ট ক্যান্ডেল, যেটা সেলার্সের যত শক্তি আসে সব শক্তি লাগিয়ে এখানে একটা বড় একটা ক্যান্ডেল তৈরি করে একদম সাপোর্ট লেভেলে ক্লোজ করলো। দ্যাটস ওয়াই এটা আমরা বলতে পারি এখানে সেলার শেষ হয়ে গিয়েছে, নিঃশেষ হয়ে গিয়েছে, পরবর্তীতে একটা বায়ার্স আসবে। এখানে আমরা 3, 4, 5টা কনফার্মেশন পেয়ে গেলাম, ঠিক আছে, এই ট্রেড করার জন্য। মেইনলি ট্রেড আমি যে প্ল্যানগুলো করি, আমি যে আপনাদেরকে সিগন্যালগুলো দিই, টানা 2 মাস 2.5 মাস ফ্রি সিগন্যালগুলোর উপরে যে আমি লাইভ সিগন্যাল দিয়ে 3টা 4টা 5টা যে শিওর শুটগুলো দিই, মূলত এই যে সিম্পল বা সহজ জিনিসগুলো ফলো করে দিই, ঠিক আছে। আরও অনেক কনসেপ্ট আছে, আরও অনেক নলেজ আছে, বাট সবগুলো তো প্রয়োজন নেই। আমি যদি সহজ জিনিসগুলো ফলো করে যদি আমি এখানে প্রফিট মেক করতে পারি, তাহলে কেন আমি আরও হার্ড থিঙ্কের দিকে যাব, রাইট? এটা তো আমাদের বুঝতে হবে। ওকে,
সো এই ছিল আমাদের সেট আপ, অ্যান্ড আমরা বিষয়টা এখন মার্কেটে গিয়ে দেখব। ঠিক আছে, মার্কেটে গেলে আমরা আরও বিস্তারিত ভালো বুঝতে পারবো। দেখেন এখানে কই হয়েছে, এক মার্কেটে যেখানে হয়েছে আমি সেখানে দেখানোর চেষ্টা করবো, যেখানে আসলে ভালো একটা কনসেপ্ট আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি একটু আগে দেখলাম কোন জানি মার্কেটে, এই যে দেখেন এখানে মার্কেট কী করছে, মার্কেট একটা ডাউনফল দিছে। ডাউনফল দিয়ে কী করছে, মার্কেট বায়ার সেলার্স ফাইট করতেছে, তার মানে একটা স্টাক জোন তৈরি হয়ে গেছে, মার্কেট একটা স্টাক জোন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই এতটুকু জোনকে কী বলে, স্টাক জোন। ওকে, স্টাক হয়ে গেছে মার্কেট। স্টাক হয়ে যাওয়ার ফলে মার্কেট এখানে কী করছে, এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল কিন্তু পিপিআর এইটা, এই ক্যান্ডেল কিন্তু পিপিআর এইটা, এই ক্যান্ডেল পিপিআর কিন্তু আমাদের এখনও লোডিং আছে। ঠিক আছে, এটা আমরা লোডিং হিসাবে ধরে রাখলাম এটা, সো পেন্ডিংয়ে আছে। এখন তারপরে কী করছে মার্কেট, এই যে ক্যান্ডেলটা আমরা এখানে বোঝার চেষ্টা করি, ক্যান্ডেল টু ক্যান্ডেল রিড করি। এই ক্যান্ডেলটার প্রিভিয়ার কোনটা, এটা যেটাকে মার্কেট কমপ্লিট করতে একটা ক্যান্ডেল গিয়েছে, পরবর্তী একটা ক্যান্ডেল গিয়েছে। ঠিক আছে, যখন এটাকে কমপ্লিট করে ফেলছে মার্কেট রিভার্স করে ফেলছে, অ্যান্ড একই সাথে আমাদের কী ছিল, লেভেল ডাউন ট্রেন্ড লেভেল ছিল। ঠিক আছে, লেভেল বলতে ডাউন ট্রেন্ডে একটা প্রেশার ছিল। সো পিপিআর কনসেপ্ট অ্যান্ড ডাউন ট্রেন্ড এনাফ। পিপিআর এত পাওয়ারফুল একটা কনসেপ্ট, আমি দেখালে বুঝতে পারবেন। দেখেন পরবর্তীতে যখন সেলার্স আসছে, দেখেন একবার এই যে সেলার্স আসছে, এই যে সেলার্স এখানে আসছে, রাইট, এন্ট্রি করছে, সেলার্স যে আসছে এখানে, এই সেলার্সে আবার পিপিআর সেলার আসছে কোথায়, উপর দিকে। এখানে পিপিআর কী বলতে বোঝাচ্ছি, উপর থেকে কে প্রেশার দিছে, এখানে সেলার্স প্রেশার দিছে। এখন সেলার্স যদি প্রেশার দেয় তাহলে অপোজিট পার্টি কি, বায়ার্স। সো বায়ার্স এখানে পিপিআর কমপ্লিট করতে আসবে, অ্যান্ড পিপিআর এখানে কমপ্লিট করতে এসে মার্কেট কী করছে, পুরোপুরি পিপিআর কমপ্লিট করতে পারে নাই। অনেক সময় দেখা যায় 50% বা 70% কমপ্লিট করলেও মার্কেট এনাফ। ঠিক আছে, এমনটা হয়। কিন্তু এই যে পিপিআর, এই শ্যাডো যদি 50%-এর কম কমপ্লিট করে তাহলে কিন্তু আমরা এটা পিপিআর কমপ্লিট হিসাবে ধরতে পারবো না। ঠিক আছে, সো এটাকে আমরা কী করছে, পরবর্তীতে কি পিপিআর এটা কমপ্লিট করে ফেলছে। কেন, আপনি এখন দেখতেছেন ভাই এটা তো আমাদের একটা গ্রিন ক্যানেল তৈরি করছে, এটা তো এতটুকু কমপ্লিট করছে, আর তো আমাদের একটু বাকি। কিন্তু দেখেন পরবর্তী ক্যানেল কিন্তু এখানে ওপেনিং করছে, কারণ দেখতে গেলে মার্কেটে গ্রিন ক্যানেল ক্লোজ করছে এইখানে। ঠিক আছে, এরকম একটা পজিশনে কিন্তু গ্রিন ক্যানেল ক্লোজ করছে, এতটুকু গ্রিন ক্যানেল হিসাবে ধরা যায় গ্যাপ আপের মানে কনসেপ্ট ওয়াইজ। ঠিক আছে, গ্যাপ আপ করে মার্কেট উপরে করছে, মানে প্রাইস ওই পর্যন্ত বায়াস হিট করছে। ঠিক আছে, এতটুকুকে আমরা ধরতে পারি। ওকে, সো এটাকে পিপিআর যখন কমপ্লিট করছে মার্কেট এখানে রিভার্স করে ফেলছে। এখন দেখেন মার্কেটের শ্যাডো রিডিংয়ে যখন যাবো তখন একটু বেশি বুঝতে পারবেন। ঠিক আছে, মেইনলি যে শ্যাডো রিডিংয়ের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেই ক্যান্ডেলে যেদিকে শ্যাডো বড় সেদিকে মার্কেট মুভ করে বেশি, এটা একটা ট্রিক্স। যেই ক্যান্ডেলে শ্যাডো যেদিকে বড় মার্কেট সেদিকে মুভ করে। আপনি ক্যান্ডেল মিলাই দেখেন, দেখতে পারবেন 10টা মিলাবেন, 6টা 7টা 8টা আপনার দিকে যাবে। দেখবেন একটা ইরোর ক্যান্ডেল দিয়ে মার্কেট আপনার দিকে যাবে। দেখেন এই ক্যান্ডেল শ্যাডো বড়, এই রেড ক্যান্ডেল শ্যাডো বড়, মার্কেট গ্রিনে গেছে। এই গ্রিন ক্যান্ডেলের এই ক্যান্ডেল দেখেন, এই শ্যাডো দেখেন, আর এই শ্যাডো দেখেন, মার্কেট রেড আসছে। এই রেড ক্যান্ডেলের শ্যাডো দেখেন, আর এই নিচে শ্যাডো দেখেন, মার্কেট এই নিচে শ্যাডো বড়, মার্কেট নিচে আসছে। এই ক্যান্ডেল নিচে শ্যাডো নাই, উপরে শ্যাডো আছে, সেটাকে কভার করতে মার্কেট আপে গেছে। একটা আপে গেছে, দুইটা আপে গেছে। এখন এটা দেখেন, শ্যাডো দেখেন, এটা উপরে বড়, পরবর্তীতে কী করছে, রেড আসছে, একদিকে দিচ্ছে, পরবর্তী আবার একটা গ্রিন আসছে। তখন গ্রিন আসার ফলে এখানে কী দেখলেন, এখানে একটা রেড ক্যান্ডেল, আবার একটা গ্রিন পিপিআর। এই গ্রিন ক্যান্ডেল পিপিআর কমপ্লিট করতে মার্কেট আপে চলে গেছে। এই গ্রিন ক্যান্ডেল দেখেন উপরে শ্যাডো যেতে, নিচে শ্যাডো বড়, মার্কেট পরবর্তী রেড ক্যান্ডেল আসছে। এই রেড ক্যান্ডেল দেখেন নিচে শ্যাডো নাই, উপরে শ্যাডো আছে, মার্কেট ওটাকে কমপ্লিট করতে আপে গেছে। এখানে দেখেন এই গ্রিন ক্যান্ডেলের উপরে শ্যাডো বড়, এটাকে কমপ্লিট করতে মার্কেট আপে যাওয়ার কথা, বাট একটা এরো ক্যান্ডেল দিয়ে মার্কেট এখানে আপে চলে গেছে। এখন এই গ্রিন ক্যান্ডেলের পিপিআর কমপ্লিট করছে, মার্কেট ডাউনফল দিছে, রিভার্স করছে। এই রেড ক্যান্ডেল উপরে শ্যাডো নেই, নিচের দিকে শ্যাডো আছে, সেটাকে কমপ্লিট করতে মার্কেট নিচে আসছে। অ্যান্ড এটা নিউট্রাল ক্যান্ডেল, মার্কেট নিচে আসছে। এই রেড ক্যান্ডেলের শ্যাডো চাতে, এই রেড ক্যান্ডেল নিচের ক্যান্ডেল শ্যাডো বড়, সেখানে নিচে আসে, এটা কমপ্লিট করতে পারে নাই। পরবর্তী কি রেড ক্যান্ডেল আসে, এই রেড ক্যান্ডেলের উপরে শ্যাডো চাতে, নিচে শ্যাডো বড়, সেটাকে কমপ্লিট করতে মার্কেট নিচে আসছে। এই রেড ক্যান্ডেল নিচে শ্যাডো চাতে, উপরে শ্যাডো বড়, সেটাকে কমপ্লিট করতে মার্কেট উপরে গেছে। জাস্ট লুক ম্যাজিক, জাস্ট ম্যাজিক। আপনি যে এখানে বুঝতে পারতেছেন মার্কেটে পরবর্তী কেন গ্রিন হবে নাকি রেড হবে, তাহলে আপনার কিছু কনসেপ্ট, জাস্ট ট্রেন্ড, কিছু কনসেপ্ট, কিছু লেভেলস, মোমেন্টাম, বিষয়গুলো লাগিয়ে আর ভালো অ্যাকুরেসি পেতে পারেন। আপনি আর দেখবেন যেখানে খুশি সেখানে দেখতে পারবেন, এটা দেখেন বুঝতে পারবেন। এখান থেকে দেখালাম, রাইট। এটা দেখেন শ্যাডো বড়, বাট যেহেতু দেখতে পিপিআর কমপ্লিট, সেহেতু এই শ্যাডো তো আমরা দেখবো না, রাইট। মানে এখানে রিভার্স করতে গেছে। নিচের শ্যাডো নাই, উপরে শ্যাডো আছে, সেটাকে কমপ্লিট করতে আপে গেছে। নিচের শ্যাডো নাই, উপরে শ্যাডো বড়, আপে গেছে। এখন দেখেন মার্কেটে মোমেন্টাম ডিক্রিজ হয়েছে। একটা জিনিস বুঝতে হবে, মার্কেটে মোমেন্টাম ইনক্রিজ, মোমেন্টাম ডিক্রিজ, এই বিষয়টা মাথায় আমাদের রাখতে হবে। ঠিক আছে, এগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সবসময় যে আমাদের প্রেডিকশন বা সবসময় যে আমি এটা জানি বলে এইটা ভেবেই মার্কেট চলবে এমনটা না, এটাও মাথায় রাখতে হবে আপনাদেরকে। মেনলি কি, স্টক মার্কেট কতটুকু ছিল, এতটুকু স্টক মার্কেট ছিল। স্টক মার্কেট আমাদের কথা মতো চলছে, এনাফ। আবার যখন মার্কেট স্টাক হবে বা রেঞ্জিং মূল্য থাকবে, আবার দেখবেন এটা ঘটতেছে।
বুঝতে পারতেছেন নাকি পারতেছেন না? কথা বলেন। এটা একটু আর একটু বলবেন? বলবো, আবারও বলবো, সমস্যা নেই। জি ভাই, ভালো বুঝতে পারতেছি। রাইট, আবার বলি। মেইনলি পিপিআর। পিপিআর আমরা আগে বুঝবো। পিপিআর ক্যান্ডেলগুলো কোনগুলো? পিপিআর ক্যান্ডেল হচ্ছে এইটা একটা পিপিআর ক্যান্ডেল, এটা একটা পিপিআর ক্যান্ডেল, এটা একটা পিপিআর ক্যান্ডেল, এটা একটা পিপিআর ক্যান্ডেল, এইটা পিপিআর ক্যান্ডেল, এটা পিপিআর ক্যান্ডেল। যেগুলো ক্যান্ডেলকে মার্ক করেছি সেই ক্যান্ডেলগুলো পিওর পিপিআর। মানে এই যে শ্যাডোটা, এই শ্যাডোটা ক্যান্ডেল বডির সাথে একটু বড় হতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা পিপিআর বলতে পারবো। কোন শ্যাডো আমি যদি এখানে একটু বলি, আপনাকে একটু যদি বুঝাই তাহলে বিষয়টা বুঝবেন। পিওর পিপিআর আমরা কোনটাকে ধরতে পারবো? জাস্ট দেখেন, আমরা একটা ক্যান্ডেল এখানে করি, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের বডির তুলনায় এখানে শ্যাডো বড় হতে হবে। এরকম একটা ক্যান্ডেলকে আমরা পিপিআর আদর্শ ক্যান্ডেল ধরতে পারি। এরকম ক্যান্ডেল হলে পরবর্তী ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে। সহজ স্ট্র্যাটেজি হিসাবে ধরতে পারেন, যা ধরতে পারেন। প্রাইস অ্যাকশনের কনসেপ্ট হিসাবে ধরতে গেলে এটা একটা পিপিআর কনসেপ্ট। পেন্ডিং পার্টিস রিকভারি করতে মার্কেট আপে যায়, ঠিক আছে? অ্যান্ড এরকম যখন আপে যায় তখন মার্কেট এখান থেকে রিভার্স করে। ওকে, সো মার্কেট এখান থেকে রিভার্স করে। যদি দেখবেন, দেখেন মার্কেট যখনই গেছে আপে, এই দেখেন এইখানে দেখেন, এখানে দেখেন এটা একটা পিপিআর ক্যান্ডেল। এই ক্যান্ডেলকে মার্কেট কভার করতে মার্কেট আপে গেছে, মার্কেট কভার করছে, মার্কেট ডাউন, বুম। এই যে এটা পিপিআর একটা ক্যান্ডেল ছিল, এটা হাই ছিল, এটা পরবর্তী মার্কেট কী করছে? কমপ্লিট করতে মার্কেট এখান থেকে রিভার্স করছে। এখানে দেখেন পিপিআর ছিল, মার্কেট এখানে পিপিআর কমপ্লিট করতে নিচে আসে ঠিকই, বাট পরবর্তী মার্কেট এখানে রিভার্স করে নাই। কিন্তু কী করছে পরবর্তীতে মার্কেট দেখেন, যে পিপিআর ছিল এখানে, এই ক্যান্ডেলের পিপিআর এখানে কমপ্লিট করছে, পরবর্তী রিভার্স করছে। একটা দুটো ইরোর ঠিক আছে, ইটস ওকে। যখন মার্কেটে 5-7টার মধ্যে একটা দুটো ইরো দেয়, স্বাভাবিক, বাইনারিতে তো ইরো দিবেই। সেক্ষেত্রে আমরা এত একটা পাওয়ারফুল কনসেপ্ট এখানে পাচ্ছি। পিপিআর মানে এইটা, পেন্ডিং পার্টিস রিকভারি। প্রাইস অ্যাকশনের কনসেপ্ট যেটা আমি বললাম, যেটা ব্যাখ্যা দিলাম, সেটা যদি বুঝতে চান ক্লাস রেকর্ডেড আছে, ওইটুকুটা আবার দেখে নিন, ঠিক আছে? ওইটা আপনারা আবার দেখে নিতে পারেন, কিন্তু সহজ ভাষায় আমি এটা এখন বলতেছি, ঠিক আছে? শ্যাডো রিডিংয়ের ক্লাসে আমি বলতে চাইছিলাম এটা, যে মার্কেটের শ্যাডো যেদিকে বেশি বড় থাকে মার্কেট সেই দিকে মুভ করে। একটা ক্যান্ডেলের শ্যাডো তো দুই দিকে হয়, রাইট? উপর দিকে এবং নিচের দিকে, যেদিকে শ্যাডো বেশি বড় 70% থেকে 75% চান্স থাকে ওইদিকে মার্কেট মুভ করবে। সেইটাই আমি এতক্ষণ বললাম, ঠিক আছে? জাস্ট স্টক মার্কেটের ক্ষেত্রে, স্টক মার্কেট জাস্ট দেখেন, এটা একটা স্টক মার্কেট ছিল, রাইট? স্টক মার্কেটের এই যে দেখেন শ্যাডো, দেখেন শ্যাডো বড় কোনটা? এইটা। এখানে শ্যাডো বড়, মার্কেট এখান থেকে কমপ্লিট করতে মার্কেট আবার গেছে। যখন কমপ্লিট করছে, ঠিক আছে, 70% 75% এখানে মার্কেট কমপ্লিট করছে, মার্কেট এখান থেকে রিভার্স করছে। এন্ড একই সাথে মার্কেট কি, এই গ্রিন ক্যান্ডেল দেখি, গ্রিন ক্যান্ডেলের উপরে শ্যাডো চাইতে নিচে শ্যাডো বড়, সো মার্কেট সেটাকে সেদিকে মার্কেট যাবে। নিচের দিকে যদি শ্যাডো হয় পরবর্তী ক্যান্ডেল রেড হওয়ার চান্স আছে। মার্কেট রেড হয়েছে, একই সাথে কি আমাদের পিপিআর কমপ্লিট করছে। পিপিআর কমপ্লিট করার পর কী হয়েছে, মার্কেটের উপরে রেড ক্যান্ডেল শ্যাডো চাইতে নিচে রেড ক্যান্ডেল শ্যাডো বড়, মার্কেট এখানে একটা পিপিআর, এই যে পেন্ডিং পার্টিস, এই পেন্ডিং পার্টিসের কারণে মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল আসবে। একই সাথে আমাদের শ্যাডোর কনফার্মেশন কি, মার্কেটের যেদিকে শ্যাডো বড় সেদিকে মার্কেট মুভ করবে। অ্যান্ড দুটা কনফার্মেশন, মার্কেট এখানে ডাউন আসছে, মার্কেট দুটা কনফার্মেশন ডান, মার্কেট এখানে পিপিআর কমপ্লিট করলে কী হয়, মার্কেট রিভার্স করে। একই সাথে নিচে শ্যাডো নাই, মার্কেটের শ্যাডো উপরে বেশি বড়, এটা একটা পিপিআর সেরে আসছে, তো এটাকে কভার করতে মার্কেট আগে যাবে। দ্যাটস ওয়াই এখানে আপে গেছে। আমি গেলে এখানে 90% এখানে একটা ট্রেড নিতাম, শিওর শট হয়। এই ক্যানেল ট্রেড অ্যাভয়েড করতাম, কজ এই ক্যানেলটা এখানে কালার প্যাটার্ন তৈরি করার সম্ভাবনা ছিল, এফএফএলসি কমপ্লিট করার সম্ভাবনা ছিল। যেখানে এফএফএলসি এখানে আপনারা দেখতে পারতেছেন, একটা ক্যানেল যখন আরেকটা ক্যানেলকে ফুলফিল করে তখন মার্কেট আবার একটা এখানে রেড গ্রিন ক্যানেল দেওয়ার সম্ভাবনা ছিল। দ্যাটস আমি এটাকে ইগনোর করতাম। একই সাথে কি আমাদের কনফার্মেশন ছিল ডাউনার ডিরেকশনে যাওয়ার, দ্যাটস আমরা এটাকে ইগনোর করতাম। এরকম অনেক সময় আসবে যখন দেখবেন আপনার আপে যাওয়ারও এবং ডাউনে যাওয়ারও, দুই দিকে যাওয়ার জন্য আপনার হিউজ একটা কনফার্মেশন আছে, বাট আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে আমি কী করবো এখন। আপেরও কনফার্মেশন আছে, ডাউনের কনফার্মেশন আছে, তখন অ্যাভয়েড করবেন, দ্যাটস ইট, সিম্পল, ঠিক আছে? সো এখন দেখেন মার্কেট, এখানে দেখেন এই যে মার্কেট পিপিআর কমপ্লিট করতে মার্কেট আবে যাবে, এই বেসিক ধারণাটা দেখবেন। এখন দেখেন আপনারা অনেকে বলবেন ভাই এই গ্রিন ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল তো উপরে শ্যাডো চাইতে নিচে শ্যাডো বড়, তাহলে মার্কেট কি আগে ডাউনে যাবে? বিষয়টা দেখেন, এই যে পিপিআর সেরে আসে, সেই পিপিআরকে কমপ্লিট করা মার্কেটের টার্গেট। সো এই বিষয়টা মাথায় রাখবেন। সো পিপিআরকে কমপ্লিট করতে মার্কেট আপে যাবে, আবার একটা পিপিআর ক্যান্ডেল তৈরি করে আসে, পরবর্তী ক্যান্ডেল আমি ট্রেড নিতাম শিওর হয়, কজ পিপিআর এইটা একটা পেন্ডিংয়ে ছিল, একটা পেন্ডিংয়ে ছিল। সো এটা যদি লস যায় তো এমটিজিতে এটা কিন্তু আমাদের প্রফিট। এমটিজিতে যে ক্যান্ডেলটা আসে সেই ক্যান্ডেলের শ্যাডো উপরে, সো পরবর্তী ক্যান্ডেল আপে যাবে। আবার কি আমাদের 2-3টা পিপিআর, ঠিক আছে? আপনাদের সরি, আপনাদের এতদিন কী শেখানো হয়েছে, বিভিন্ন পিডিএফ বিভিন্ন বুকে কী শেখানো হয়েছে বা বিভিন্ন জায়গায় আপনাদেরকে শেখানো হয়েছে এইটাই, যে এই ক্যান্ডেল মানে কি, এই ক্যান্ডেল মানে কি, মার্কেট এটাকে হ্যামার, হ্যামার কি মার্কেটের উপর দিকে প্রেশার দেয়,
বিভিন্ন পিডিএফে বিভিন্ন জায়গায় এটাই বলা হয়। এটা যদি সাপোর্ট লেভেলে থাকে মার্কেট এখান থেকে আপে মুভ দেবে, এটা আপনাদেরকে বলা হয়। কিন্তু আমি বলতেছি মার্কেটে এরকম যদি ক্যান্ডেল তৈরি হয়, মার্কেট পরবর্তীতে আবার একটা রেড ক্যান্ডেল হবে তৈরি করবে, যেমনটা দেখেন এখানে দেখেন, দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, কোথায় দেখবেন সেখানে বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। ওয়েট, এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, কেন এটা তো রেড ক্যান্ডেল তো উইক ক্যান্ডেল, রাইট? এটা তো একটা দুর্বল ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা একটা গ্রিন ইঙ্গালফিং করছে, পরে একটা দুর্বল ক্যান্ডেল দিছে, এটা বায়ার্সের প্রেশার দিছে, মার্কেট তো আপে যাওয়ার কথা, মার্কেট কেন ডাউন আসলো, রাইট? এখানে মার্কেট কেন ডাউন আসলো, রাইট? এই যে ডাউন আসার পরে এটা তো স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এখান থেকে সেলার্স প্রেশার দেন ডাউনার নিয়ে আসছে, তাহলে মার্কেট পরবর্তী গ্রিন ক্যান্ডেল কেন গেলো, আপে কেন গেলো? এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এইগুলো ছোটো ছোটো টিপস ট্রিক্স যেগুলো আপনাকে প্রফিটেবল হতে সাহায্য করবে। মেইনলি মানি ম্যানেজমেন্ট জিনিসগুলো জানতে হবে। অ্যাডভান্স ক্লাসের টপিকগুলো এইটাই। এখন ম্যাজিকের মতো এগুলো মনে হবে, কিন্তু আপনি যখন মার্কেটে যাবেন তখন সব এলোমেলো লাগবে, ভাই হচ্ছে না তো, বুঝতে পারতেছি না তো, তো এমনটা মনে হবে, ঠিক আছে? তবে আপনাদেরকে এগুলো প্র্যাকটিস থেকে আরও আপনি পারফেক্ট হবেন। প্র্যাকটিস করা ছাড়া কখনোই পারবেন না, ঠিক আছে? আপনি যেখানে যান সেখানে এখানে দেখতে পারবেন। এই পিপিআরের বিষয়টা আমি যেটা বললাম, যে জাস্ট দেখেন, পিপিআর মোস্ট পাওয়ারফুল একটা জিনিস ভাই, আপনি মানেন আর না মানেন। এখানে একটা পিপিআর ছিল, দেখেন এখানে একটা পিপিআর ছিল এইখানে, ঠিক আছে? ডাউন ট্রেন্ড ছিল, পিপিআর ছিল, পরবর্তীতে এখন ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারতেন। এটা লস গেছে, পরবর্তীতে কি এখানে একটা রেড ক্যান্ডেল আসছে, ঠিক আছে? এমটিজিতে কিন্তু প্রফিট আসতো, ঠিক আছে? কোথায়? এখানে ডাউন ডিরেকশন এন্ট্রি নিতে পারতেন, কি দেখে? এই ক্যান্ডেল পিপিআর দেখে। ওকে, বিষয়টা ক্লিয়ার। এরপরে কি হয়েছে মার্কেটে? পরবর্তীতে পিপিআর কিন্তু পেন্ডিং আছে, যদি পিপিআর কিন্তু পেন্ডিংয়ে থাকে, এটা কিন্তু মার্কেট রিভার্স মানে কমপ্লিট করে, ঠিক আছে? দেখেন মার্কেট আসার চেষ্টা করছে, পারে নাই, বায়ার্স এই পয়েন্ট থেকে অ্যাক্টিভ হয়েছিল। পরবর্তীতে দেখি এই ক্যান্ডেল যতটুকু পিপিআর ছিল, এখানে যদি দেখি এই ক্যান্ডেলের যতটুকু পিপিআর ছিল সেটাকে মার্কেট কমপ্লিট করে, মার্কেটের শ্যাডো কনসেপ্ট ফলো করে, যেদিকে শ্যাডো বড় সেইটাকে ফলো করে মার্কেট এখানে আপে গেছে, মুভ দিয়েছে, ঠিক আছে? সো এই শ্যাডোকে যখন ফুলফিল করছে, মার্কেট রিভার্স করছে, রিভার্স করার ফলে মার্কেট এখানে ডাউনফল দিয়েছে। অ্যান্ড কোন পর্যন্ত ডাউনফল দিয়েছে? এই যে পিপিআর যেগুলো পেন্ডিংয়ে ছিল, সেই পেন্ডিংয়ে থাকা অবস্থায় মার্কেট যখন আসছে, আসার পরে মার্কেট যখন কমপ্লিট করছে তখন মার্কেট রিভার্স করছে। এখন এখানে কিছু ট্রেডার এসে বললো, ভাই এটা তো পিপিআর ছিল, এখানে কেন আবার গ্রিন ক্যান্ডেল ইরোর দিল? ইরোর দেওয়ার কারণ হলো পিছনের পিপিআরগুলো কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এখানে ইরোর দিছে। পরবর্তীতে কী করছে? এই যে পিপিআর ছিল সেই পিপিআরকে মার্কেট আবার কমপ্লিট করতে ঠিকই আসছে, মার্কেটকে কমপ্লিট করতে ঠিক আসছে, এটাকে কমপ্লিট করছে, যখন কমপ্লিট করছে পরবর্তীতে মার্কেট রিভার্স করছে, গ্রিন ক্যান্ডেল দিয়েছে। গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে উপরে কি? এটা আবার একটা পিপিআর, সো পিপিআরকে কমপ্লিট করতে পরবর্তীতে আবার একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। যেহেতু একটা ডাউন ট্রেন্ড, সেহেতু একটা পিপিআর কমপ্লিট করে মার্কেট রিভার্স করবে, স্বাভাবিক, ঠিক আছে? এটাতে মার্কেট রিভার্স করে ফেলছে। অ্যান্ড এখন কি দেখতেছি? এই গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলকে কভার করছে, এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কভার করতেছে। এখন এখানে ধারণা হয়ে গেছে একটা কালার প্যাটার্ন তৈরি হবে, আপনি এখানে কালার প্যাটার্নের ভিত্তিতে ট্রেড করতে পারেন, যেটা আমাদের কনসেপ্ট এফএফএলসি, ফুলফিল লাস্ট ক্যান্ডেল, যেটা আমরা শুরুতেই দেখাবো। এখানে আপনি একটা দুটো ট্রেড প্লেস করতে পারতেন, দ্যাটস ইট, এইটাই, এত এলোমেলো হওয়ার কিছু নেই, ঠিক আছে? আপনি যেখানে যাবেন পিপিআর আপনি দেখতে পারবেন, পিপিআর আপনার চোখে পড়বেই পড়বে, ঠিক আছে? এই যে কথাটা, এই বিষয়টা মাথায় রাখেন। দেখেন এখান থেকে পিপিআর কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে যদি আমি দেখাই এতটুকু মার্কেটের মধ্যে, এই ক্যান্ডেলগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তবে শ্যাডো যেদিকে বড় সেদিকে মার্কেট রান করে, এটা তো আমরা জানি। এই শ্যাডো বড়, মার্কেট পরবর্তীতে রান করছে, এখানে পরবর্তী মার্কেট রান করছে। এই শ্যাডো যাতে এই শ্যাডো নিচে বড়, মার্কেট রান করার চেষ্টা করছে। এই যে পিপিআর ছেড়ে আসছে মার্কেট এখানে, ঠিক আছে? পিপিআরকে কমপ্লিট করার জন্য মার্কেট এখানে ডাউনফল দিয়েছে। কিন্তু তার আগে কি? এই যে পিপিআর এখানে কমপ্লিট করতে গেছে, মার্কেট এই পিপিআরকে কমপ্লিট করে, গ্রিন ক্যান্ডেল পিপিআরকে কমপ্লিট করে মার্কেট রিভার্স করছে। একই সাথে এই রেড ক্যান্ডেল পিপিআর দেখে যারা ট্রেড করতো, তাই এমটিজি এখানে প্রফিটে দিত। আবার কি? এখানে নিচের একটা পিপিআর সেট আসে। এখন আরেকটা জিনিস আমরা বুঝতে হবে, এটা যখন শ্যাডো রিডিং করবো নেক্সট ক্লাসে, তখন এটা আপনারা একটু বিস্তারিত বুঝতে পারবেন যে বায়ার্স যখন একটা শিফটিং করে, এখান থেকে বায়ার্স অলরেডি শিফটিং করতেছে, সেহেতু আপনি শুধু পিপিআর দেখে যে ডাউনে ট্রেড নেবেন এমনটা করা যাবে না। একটা পিপিআর সব কনসেপ্ট না, মার্কেট স্ট্রাকচারও বুঝতে হবে, প্রেশারও আইডেন্টিফাই করতে হবে, লেভেলসগুলোও দেখতে হবে, সব কিছু দেখতে হবে। তো পিপিআর অনেকটাই ভূমিকা রাখে আমার প্রেডিকশানের ক্ষেত্রে, আমি যেভাবে ট্রেড করি। অ্যান্ড এইটার ক্ষেত্রে আমার এত অ্যাকুরেসি আপনারা দেখেন। মেনলি এই ট্রিক্স যে শ্যাডো রিডিংয়ের খেলা, এটা আপনাকে কেউ কোথাও শেখাবে না সহজে, জানাই না তারা, ঠিক আছে? ওকে, এই দেখেন পিপিআর, এই পিপিআর কমপ্লিট করতে মার্কেট এখানে আসছে, মার্কেট এখানে যখন পিপিআর কমপ্লিট করতে পারে না, বা মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসে, গ্রিন ক্যান্ডেলের পিপিআর ছিল এখানে, ঠিক আছে? অ্যান্ড এটা পিপিআর ছিল কিন্তু এখানে, তো দেখেন এটা সরি একটু ড্র হয়েছে, আচ্ছা ঠিক আছে এমনটা, ঠিক আছে? পরবর্তীতে পিপিআর আসে, পিপিআর আসার ফলে মার্কেট এখান থেকে ডাউনফল করতেছে। এখন যেহেতু স্টক মার্কেট, আপনি একটা বিষয় দেখেন, স্টক মার্কেটের মধ্যে আপনি একটা দুটো ট্রেড পাইছেন, এখন ইগনোর করেন। একটা মার্কেটের 2 থেকে 3টা ট্রেড খুব বেশি হয়, আর ট্রেড না করা বেটার।
আলাদা মার্কেটে গিয়ে ফ্রেশ মাইন্ডসেটে বা একটু ব্রেক নাম্বার আসেন, ঠিক আছে। পিপিআর বলে এমন না যে সবসময় কনসেপ্টে কাজ করবে। এখানে যেমনটা দেখেন, এখানে কিন্তু আমাদের একটু কাজ করে নেই। এই পিপিআর দেখে যারা এখানে ডাউন রিয়েকশন ট্রেড নিত তাদের কিন্তু লস হয়ে যেত, স্বাভাবিক। মার্কেট এখান থেকে আপে মুভ দিছে, যেখানে এমনটা মুভ কখনো দেয় না, হঠাৎ করে এমনটা মুভ মার্কেটে চলে আসছে, তার মানে বায়ার্স এখানে একটা এন্ট্রি করতে পারে, বায়ার্স এখানে আপে যেতে পারে। এখন মার্কেট নিচে আসছে, এই সেলার্সের তুলনায় এই সেলার্স বডি দেখেন মোমেন্টাম লুজ হয়ে গেছে, এন্ড এটা কি সারছে, পিপিআর সারছে। যেহেতু আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড বলতে আপের মুভমেন্ট, বায়ার্সের মোমেন্টাম, একই সাথে সেলার্সের মোমেন্টাম ডিক্রিজ, দুইটা ক্যান্ডেল কম্পেয়ার করতে গেলে আবার একই সাথে কি উপর দিকে বায়ার্স পিপিআর লাগাইছে, যেটা কমপ্লিট করতে মার্কেট আপ যায়। এখানে ট্রেড করতেন প্রফিট, অ্যান্ড এই পিপিআর কমপ্লিট হয় না, পরবর্তী আবার একটা গ্রিন ক্যান্ডেল গেছে, এটা করতে কমপ্লিট করতে ট্রেড করছেন প্রফিট। এই পিপিআরকে যখন কমপ্লিট করছে, পরবর্তীতে আবার একটা রিভার্স ক্যান্ডেল চলে আসে। এই যে রিভার্স ক্যান্ডেল, এটা আবার একটা পিপিআর আছে, যেটাকে কমপ্লিট করতে পরবর্তী মার্কেট নিচে চলে আসছে। এইটাকে যখন কমপ্লিট করছে তখন তো মার্কেট রিভার্স করবেই, যেহেতু একটা আপ ট্রেন্ডে মুভ শিফট করছে। অ্যান্ড একই সাথে কি এটার শ্যাডো চাইতে এটার শ্যাডো বড়, মার্কেট উপরে যাবে, মার্কেট আপে রান করছে, দ্যাটস ইট। আহামরি কিছু না, জাস্ট বুঝতে হবে, থিঙ্কিং করতে হবে, জানতে হবে, তাহলেই হবে। এখানে দেখেন শ্যাডো বড়, এখানে নিচে শ্যাডো বড়, এটাকে কমপ্লিট করতে আবার আসছে। এই ক্যানেলের এই শ্যাডো চাইতে এই শ্যাডো বেশি বড়, গ্রিন ক্যানেল আসছে। এই গ্রিন ক্যানেল এই শ্যাডো চাইতে নিচে শ্যাডো বেশি বড়, রেড ক্যানেল আসছে। এই রেড ক্যানেল এই শ্যাডো চাইতে এই শ্যাডো বড়, বাট মার্কেট আসে না, এই রয়েছে। পরবর্তী গ্রিন ক্যানেল যদি দেখি, এই গ্রিন ক্যানেল নিচে শ্যাডো চাইতে উপরে শ্যাডো বড়, মার্কেট এখানে গ্রিন ক্যানেল আসছে। সেইভাবে কিন্তু আবার ট্রাভেল করতেছে মার্কেট, রাইট? দ্যাটস ইট। এই কনসেপ্ট দ্বারা আমাদের যদি এখানে কনসেপ্ট আছে, এখানে বললাম মোস্ট পাওয়ারফুল কনসেপ্ট এসএসবি, এসআরবি। এসএসবির কনসেপ্টটা আমরা যদি দেখাই, এসএসবির কনসেপ্ট হচ্ছে আমাদের এটা, এসএসবি বা এসআরবি। যদি দেখেন এমন মার্কেটে এখানে যদি একটা দেখতে পাচ্ছি আমি, জাস্ট এইটা দেখেন, এইটা আমাদের একটা কনসেপ্ট, ওয়ান ক্যান্ডেল রেজিস্ট্যান্স, ঠিক আছে। এসআরবি স্ট্রং রেজিস্ট্যান্স ব্রেকআউট, মার্কেটে এটা একটি ইঙ্গালফিং করছে, মোমেন্টামের পর সেলার্স ইঙ্গালফিং করছে, তার মানে একটা ওয়ান ক্যান্ডেল একটা রেজিস্ট্যান্স। আবার বলতেছি এটা স্টাক মার্কেটের ক্ষেত্রে, যদি একটা পিওর স্টাক নাই, স্টাক ছিল এতটুকু, ঠিক আছে। এখানে মার্কেট গেছে, দেখেন মার্কেট রিভার্স করছে, একই সাথে কী কনফার্মেশন আমাদের, এই পিপিআর কমপ্লিট করছে, মার্কেট রিভার্স করছে, রাইট? এটা আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে। সব কিছু কনসেপ্ট লাগায় যখন আমরা ট্রেড করবো, তখন আরও ভালো বেটার অ্যাকুরেসি এখানে আমরা পাবো, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখেন। আমি একদম স্টাক মার্কেট বলতে এমন থাকে না, স্টাক স্টাক স্টাক, সেই বিষয়টা আমরা এখানে দেখবো। দেখেন এটা কিন্তু আমাদের কি একটা এসআরবি, স্ট্রং রেজিস্ট্যান্স ব্রেকআউট, বা ওসিআর, ওয়ান ক্যান্ডেল রেজিস্ট্যান্স, ঠিক আছে। মার্কেট এখানে যখন ব্রেক করছে, মার্কেট রিভার্স করে ফেলছে। একই সাথে কি আমরা এখানে কাজে লাগাতে পারি, লেভেলের কাছে গিয়ে যখন বেশি বেশি শ্যাডো দেয়, তখন মার্কেট রিভার্স করে। আবার একই সাথে কি কাজে লাগাতে পারি, যে এই পিপিআর ছিল, সেই পিপিআর এটা কমপ্লিট করতে পারে না, পরবর্তী পিপিআর কমপ্লিট করছে, প্লাস কি এটা এসআরবি, স্ট্রং রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে, প্লাস ডাউন ট্রেন্ড ছিল, সব কিছু মিলে আমরা এখানে রেড ক্যান্ডেল ট্রেড নিতে পারতাম। দ্যাটস ইট, সিম্পল। ওকে, পিপিআর যেখানে যাবেন উদাহরণে শেষ নেই, পিপিআর পাবেন আপনি সব জায়গাতে, পিপিআর পাবেন, ঠিক আছে। এখানে যদি দেখায় পিপিআর হয়েছে, যদি দেখেন সিম্পল থিঙ্কিং দেখেন, অনেক সময় ইরোড দেবে, এটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা, ইরোড দেয় মার্কেটে, ইরোডগুলোকে ধরে রাখতে হবে আপনাদেরকে, ঠিক আছে। এখানে দেখেন বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়ে গেছে, এই ক্যান্ডেল টু এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল টু এই ক্যান্ডেল কম্পেয়ার করলে দেখতে পারবেন বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়ে গেছে। অ্যান্ড এখানে কী তৈরি করছে, নিজের হাইকে ব্রেক করতে পারে না, মার্কেট রিভার্স করছে, সিম্পল। মানে রিভার্স করে নিচে শ্যাডো বড়, পিপিআর তৈরি করছে, এটা হিসাবে পিওর পিপিআর ধরা না, পিওর পিপিআর ক্যান্ডেল হচ্ছে যে এইটা, এই যে এইটা, এগুলাকে পিওর পিপিআর ধরা হয়, ঠিক আছে। এই যে এইটা, এগুলাকে পিওর পিপিআর ধরা হয়, জাস্ট শ্যাডো নিচের বড়, তাই সেটাকে ফুলফিল করতে মার্কেট নিচে আসে, যখন এটাকেও কমপ্লিট করতে পারে না, পরবর্তীতে বায়ার্স আসছে। সে বায়ার্সে একটা পিপিআর ছাড়লেও কিন্তু নিচের দিকে শ্যাডো আছে, আমাদের খুব বড় সড়ো শ্যাডো আছে। দ্যাটস ওয়াই আমরা একটা শ্যাডো রিডিংয়ের ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট শ্যাডো যেদিকে বড় সেদিকে আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে। বাট পিওর পিপিআর কিন্তু এটা আমরা ধরতে পারি না। ওকে, সো মার্কেট এখানে আসছে, অ্যান্ড এই শ্যাডোকে ব্রেক করছে যখন, তখন মার্কেট রিভার্স আসার কথা ছিল, বাট মার্কেট রিভার্স করে নেই। মার্কেট দেখা গেল যে সবসময় মার্কেট নিচে থেকেও দেখবেন যে লাস্ট 5 সেকেন্ড হয়তো বা এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে। যতটুকু আমি মার্কেট দেখে এটা বুঝতে পেরেছি, এটা এমন ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। সো এখানে অনেক মানুষ তো বলবে ভাই এটা পিপিআর তো এটা, ঠিক আছে। আমি আবারও বলতেছিলাম, আপনারা ঠিক সেই ক্যান্ডেলগুলোতে একটু বেশি অ্যাকুরেসি পাবেন, যখন ধরেন যে গ্রিন ক্যান্ডেল পিপিআর গ্রিন ক্যান্ডেল তৈরি করতে যাবেন, এই যে এই ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল পিপিআর কোনটা, এটা একটা পিওর পিপিআর, এটা কমপ্লিট করতে পরবর্তী একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল গেছে। কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলের নিচের দিকে শ্যাডো, এটাকে কমপ্লিট করতে পরবর্তী সেলার্স আসতে হবে। সো সেটাতে কিন্তু আপনি অ্যাকুরেসি একটু কম পাবেন, যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম, ক্লাসের শুরুতেই বললাম, রাইট? ওকে,
এই জিনিসগুলো একটু বুঝে নেবেন। কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো কিন্তু আমি বলেছি বা বলতেছি, সো এইগুলো আপনি বোঝার চেষ্টা করবেন। এখানে যে পিপিআর তৈরি করছে মার্কেট, পিপিআর কিন্তু পেন্ডিং আছে, কিন্তু পিপিআর পেন্ডিং থাকলে এখান থেকে কেন আমি জাস্ট এটা দেখে রিভার্স করবো? এখানে তো আমার কোনো স্ট্রং লেভেল নেই। স্ট্রং লেভেল যাইতে হলে মার্কেটে আরেকটা ক্যান্ডেল দিতে হবে, কজ এখানে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে ফুলফিল করতে মার্কেট আপে গেছে, অ্যান্ড আপে যাওয়ার পর এখান থেকে মার্কেট রিভার্স করছে। পিপিআর পেন্ডিং ছিল, এটাকে কমপ্লিট করছে মার্কেট, এখানে রিভার্স করার কথা ছিল বাট করে নাই, একটা হিরো ক্যান্ডেল পরবর্তীতে রিভার্স করছে। রাইট, খুবই সিম্পল। এভাবে মার্কেট চলতেছে। এখন দেখেন, এটা একটা পিপিআর ক্যান্ডেল, এত বড় একটা পিপিআর ক্যান্ডেল, ঠিক আছে? এখানে যদি আপনি ডাউন ডিরেকশন এন্ট্রি নিতেন, লস গেলে এমটিসি নিলে আপনার প্রফিটে যাইতো, সিম্পল, ঠিক আছে? এখন দেখেন এখানে কালার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করতেছে বা এইভাবে চলার চেষ্টা করতেছে। এখন আপনি যদি এটাকে পিপিআর হিসাবে ধরে যদি আপনি ডাউনের জন্য ট্রেড নেন, কতটুকু যুক্তি সম্পন্ন হবে বলে মনে করেন? এখানে কোনো লেভেল আছে আপনার? জাস্ট পিপিআর নিচে দিকে শ্যাডো দেখলেন, ডাউন ডিরেকশন ট্রেড নিলেন, তো আবার এটা যদি রেড ক্যান্ডেল শ্যাডো হইতো, যেমন এই ক্যান্ডেলের জন্য যদি রেডের জন্য যান তাহলে ঠিক আছে, ভিডিও শুরুতে যেটা বললাম, ঠিক আছে? কিন্তু গ্রিন ক্যান্ডেলে পিপিআর ডাউনে আছে অ্যান্ড সেটা আপনি ডাউনে নামাতে চাচ্ছেন, তো আবার কোনো লেভেল নাই, কতটুকু যুক্তি সম্পন্ন হবে বলে আপনি মনে করেন? রাইট, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এটা কেন কী ছিল, মার্কেট এখানে কী ক্যান্ডেল তৈরি হয়েছে, পিপিআর ক্যান্ডেল তৈরি করছে, এটা, ঠিক আছে? এখন এটা আমাদের কী ক্যান্ডেল? এসআরবি, স্ট্রং রেজিস্ট্যান্স ব্রেকআউট, একটা জোন, ঠিক আছে? স্টক মার্কেটের ক্ষেত্রে এখন মার্কেটে পিপিআর কমপ্লিট করতে মার্কেট আপ যাবে, এটা করছে, পিপিআর কমপ্লিট করছে, পিপিআর কমপ্লিট করলে মার্কেট রিভার্স করে, এসআরবি ব্রেক করলে মার্কেট রিভার্স করে, অ্যান্ড স্টক মার্কেটে বায়ার সেলার্সের এমনিতে অ্যাক্টিভিটি আছে, জাস্ট অ্যাক্টিভিটি বলতে জাস্ট বায়ার সেলার্স ফাইট করতে থাকে, একটা দুইটা বায়ার্স একটা দুইটা সেলার্স আসে, দ্যাটস ওয়াই মার্কেট এখানে সেলার্স আসে। সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। পরবর্তীতে পিপিআর এখানে আসে, এই পিপিআর কমপ্লিট করতে মার্কেট আপে গেছে, আপনি এখানে ট্রেড নিলে প্রফিট হয়ে যাইতো, পিপিআর যখন কমপ্লিট হয়েছে মার্কেট রিভার্স করছে। এখানে পিপিআর দেখেন, পিপিআর কমপ্লিট করতে মার্কেট আপে গেছে, পরবর্তী ট্রেড নিলে প্রফিট হয়ে যেত, এটা যখন পিপিআর কমপ্লিট করছে পরবর্তী রেট আসছে। ভাই খুবই সিম্পল, আপনারা এই বিষয়গুলোকে এত কঠিন করেন, এত হার্ড করেন কেন আমি জানি না, ঠিক আছে? জাস্ট দেখেন, এটা মনে বুঝাইলাম। সো এতটুকু কে কে বুঝতে পারেন নাই একটু বলবেন, আর কেমন লাগতেছে এখন সেটাও বলবেন। আবার দুই একবার দেখে বুঝতে হবে। হ্যাঁ, দেখতে হবে, নতুন জিনিস তো হয়তো বা জানা নাই, সেক্ষেত্রে একটু আচ্ছা ভাই, প্রবলেম। আরেকটা কথা বললেন যে যে শ্যাডোর যেদিকে বেশি থাকবে, এটা বেসিক একটা আমাদের কনফার্মেশন, যেদিকে শ্যাডো লম্বা থাকবে সেদিকে মার্কেট দৌড়ানোর চেষ্টা করে, ঠিক আছে? আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন, যেদিকে শ্যাডো থাকে সেদিকে দৌড়ানোর চেষ্টা করে। এটা মেনলি স্টক মার্কেটের ক্ষেত্রেই, স্টক মার্কেট কোনটা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে? মার্কেট যেদিকে শ্যাডো বেশি বড় সেদিকে মার্কেট মুভ করার চেষ্টা করে, অধিকাংশ ক্ষেত্রে দেখুন, অধিকাংশ, আমি বলতেছি না সব। মার্কেট ধরতে গেলে এখান থেকে একটা স্টক মার্কেট মুভ তৈরি হয়েছে, ঠিক আছে? যেদিকে শ্যাডো বড় সেদিকে মার্কেট দৌড়াচ্ছে। যেমন দেখেন, যদি ক্যান্ডেল টু ক্যান্ডেল কম্পেয়ার করবেন, এই ক্যান্ডেলের শ্যাডো, এটাও একটা শ্যাডো, নিচের দিকে শ্যাডো, নিচের দিকে শ্যাডো বড়, ঠিক আছে? মার্কেট নিচের দিকে মুভ করবে। এই যদি দেখেন, এটা একটা শ্যাডো, এটা একটা শ্যাডো, এখন আপনি দেখলেন যে মার্কেট এখানে তো শ্যাডো হাই লাগাইছে, পরবর্তী মার্কেট আপে যাবে, কিন্তু বেসিক কনফার্মেশন আপনার কাজে লাগাইতে হবে। আপে যাওয়ার জন্য একটা কনফার্মেশন থাকতে হবে। মার্কেটের লেভেল নিচে এই যে পিপিআর, সেই পিপিআরকে কমপ্লিট করা হয় নাই, মার্কেট কমপ্লিট করা বাকি আছে, এটা কমপ্লিট করতে হবে, রাইট? তো আপনি শুধু শ্যাডো দেখে তো আপে যাইতে পারবেন না, কিন্তু এটা একটা বেসিক কনফার্মেশন যে একটা ক্যান্ডেলের শ্যাডো যেদিকে বড় থাকে সেই দিকে মার্কেট মুভ করে, এটা হচ্ছে স্টক মার্কেটের ক্ষেত্রে, ওকে? পরবর্তী ক্যান্ডেল কী করছে, এখানে একটা পিপিআর ছাড়ছে, এই পিপিআর যখন ছাড়ছে তখন তো আপনি একটা পিপিআর পেন্ডিং আছে আপনার, এটা রাইট? অ্যান্ড পরবর্তী থেকে এই পিপিআর কমপ্লিট করতে মার্কেট নিতে আসে। এখন যখন এই পিপিআর প্লাস এই পিপিআর কমপ্লিট করে ফেলছে, প্লাস এখানে আমাদের কি একটা লেভেল আছে, এটা কি এসএসবি, স্ট্রং সাপোর্ট ব্রেকআউট। স্ট্রং সাপোর্ট ব্রেকআউট করলে মার্কেট রিভার্স করে, পিপিআর কমপ্লিট করলে মার্কেট রিভার্স করে, অ্যান্ড লেভেলের কাছে এসে যদি বড় বড় শ্যাডো ছাড়া শুরু করে তাহলে মার্কেট রিভার্স করে, অ্যান্ড ট্রেড নিতে নিশ্চয় সরে যেত। দ্যাটস ইট। এই শ্যাডো চাইতে এই শ্যাডো বেশি বড়, মার্কেট এখান থেকে আপে যাওয়া শুরু করছে। এই শ্যাডো চাইতে এই শ্যাডো বেশি বড়, মার্কেট পরবর্তীতে আপে যায় নাই, কিন্তু এই ক্যানেলের চাইতে নিচের শ্যাডো বেশি বড়, মার্কেট ডাউন আসছে। এই ক্যানেলের শ্যাডো চাইতে উপরে শ্যাডো বেশি বড়, মার্কেট আপে গেছে। এই শ্যাডো চাইতে এই শ্যাডো বেশি বড়, মার্কেট এখানে আপে গেছে। এটা একটা নিউট্রাল ক্যানেল তৈরি করছে। এই ক্যানেল চাইতে উপরের ক্যানেল শ্যাডো বেশি বড়, বাট মার্কেট ইরোড দিচ্ছে। এই রেড ক্যানেলের নিচের চাইতে উপরে শ্যাডো বেশি বড়, মার্কেট গ্রিন ক্যানেল আসছে। এই গ্রিন ক্যানেলের নিচের শ্যাডো চাইতে উপরের শ্যাডো চাইতে নিচের শ্যাডো বেশি বড়, তাই বলে কি মার্কেট নিচে আসে নাই? কনফার্মেশন তো লাগবে ভাই, আমাদের লেভেল লাগবে, আর কিছু কনসেপ্ট কনফার্মেশন প্রয়োজন, এরপরে তো আমরা একটা রিপ্লেস করতে পারবো। কিন্তু বেসিক যে থিঙ্কিং, বেসিক যে কনফার্মেশন সেই অনুযায়ী চলে। মার্কেট এই শ্যাডো বেশি বড়, অ্যান্ড এটা কি পিপিআর, মার্কেট আপে যাওয়ার কথা, একটা ইরোড দিছে, এটা কিন্তু ইরোড দেয়, ওকে? সো এই রেড ক্যান্ডেল এই শ্যাডো উপরে বড়, প্লাস আপে যাওয়ার কথা, প্লাস পিপিআর কনফার্মেশন আমাদের আছে, আপে গেছে। আপে যখনই গেছে পিপিআর কমপ্লিট হয়েছে, মার্কেট রিভার্স করে ফেলছে, অ্যান্ড রেড ক্যান্ডেলের নিচে শ্যাডো চাইতে উপরে শ্যাডো বেশি বড়, মার্কেট আবার আপে চলে গেছে। জাস্ট লুক,
ম্যাজিক। ওকে, সো এটা একটা আমাদের কী ছিল, এটা একটা লেভেল ছিল, এই পিপিআর আমাদের পেন্ডিংয়ে ছিল, ঠিক আছে। এই যে নিচের শ্যাডো চাইতে উপরের শ্যাডো বেশি বড় মার্কেট আপে যাবে, প্লাস আমাদের এই পিপিআর পেন্ডিংয়ে আছে, এই পিপিআর এই যে আমাদের লেভেল এখানে গ্যাপ আছে, ঠিক আছে। এইখানে আপনি আপের জন্য ট্রেড প্লেস প্রফিট করতেন, আবার একই সাথে রেডের যে পিপিআর সেটাকে কমপ্লিট করে ফেলছে, এই পিপিআর কমপ্লিট, এই পিপিআর কমপ্লিট, মানে রিভার্স করার কথা। আমাদের একটা লেভেল আছে, কোন লেভেল, স্ট্রং লেভেল, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে। স্ট্রং লেভেল কি, মোমেন্টাম ইনগালফিং করে মার্কেট মোমেন্টাম শুরু করে, সেটাকে একটু স্ট্রং লেভেল হিসেবে ধরা হয়। গত ক্লাসে কিন্তু আমি এটা বলেছিলাম আপনাদেরকে, রাইট। সো মার্কেট সব কিছু মিলে এখানে একটা ট্রেড প্লেস করতেন, বুম, শিওর শট। এখানে পিপিআর তৈরি করছে, মার্কেট এখানে ট্রেড নিতেন, শিওর শট। জাস্ট ম্যাজিক ব্রো, জাস্ট ম্যাজিক। ওকে, যারা বিষয়টা বুঝতে পারেন নাই, মাথার উপর দেখেছে, আশা করা যায় ক্লাস করলে বুঝতে পারবেন, কজ আমি এইভাবে বলেছি, ঠিক আছে। তাছাড়া এই বিষয়ে জানার কিছু থাকলে বলেন। বুঝতে পারেন নাই, মানে বুঝতে পারেন না বলতে ধরেন যে একবার দেখলে ঠিক হয়ে যাবে এরকম যারা আছেন তারা প্রশ্ন করার দরকার নেই, কিন্তু কোনো কিছু নতুন কিছু জানেন যে আপনার মনে এটা প্রশ্ন করতে আচ্ছা এমনটা হলে কী হইবে, এরকম যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলেন। এখন ক্লাসটা কেমন লাগতেছে, মাথার মধ্যে ঢুকতেছে কিনা, ইজি লাগতেছে কিনা, এখন সেটা বলেন আপনারা। জি ভাই, অনেক ইজি লাগছে, সত্যি তাই। এইটা ভালো লাগতেছে খুব। এটা আসলে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা মার্কেটে যখন যাবেন তখনই কিন্তু আপনারা এভাবে পাবেন না, বারবার বলতেছি। আমি যে সহজেই বুঝতে পারতেছি কখন কাজ করবে কোন কাজ করবে না, কিন্তু আপনারা কিন্তু পারবেন না, বিকজ আপনারা কেবল জিনিসটা দেখলেন। এখন আপনাদেরকে ট্রেড করতে হবে, রাইট। আপনাদেরকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, সময় দিতে হবে, এরপরে কি পারবেন। হ্যাঁ, ওকে, সো এইটাই সবাইকে বলবো, প্র্যাকটিস করেন। এই একটা জিনিসের উপর মাস্টারিং করতে পারলে পিছন ফিরে তাকানো লাগবে না বাইনারি ট্রেডিংয়ে। কিন্তু বেশিরভাগ সময় আমাদের কি হয়, আমরা একদিন দুই দিন দেখি ভালো কাজ করলে আলহামদুলিল্লাহ বললি, দ্বিতীয় তৃতীয় দিন চতুর্থ দিন গিয়ে যদি দেখি কাজ করতেছে না, নাউজুবিল্লাহ বলে ছেড়া দিয়ে দৌড় মারি। আবার এমন জায়গাতে যাই যে জায়গাতে মনে হয় যে হ্যাঁ এখানে আমি পারবো, কেউ 5 সেকেন্ডে কনফার্মেশন, কেউ গ্যাপ আপ গ্যাপ ডাউনকে এমনভাবে আপনাদেরকে বোঝাই দিয়েছে মনে হচ্ছে ওইটাই অনেক। এগুলো আপনাদের জাস্ট প্রলোভন দেখানো হয়, অনেক কনসেপ্ট যেটা বলা হয় জাস্ট প্রলোভন। এমন নতুন নতুন কিছু আপনাদেরকে বলা হবে যাতে করে আপনি প্রলোভন দেখিয়ে তাদেরকে ভিআইপিতে, তাদেরকে বিভিন্ন জায়গাতে অ্যাটাচ করার ক্ষেত্রে। বাট রিয়েল জিনিস, এই যে আমি যেটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু আপনাদেরকে কেউ দেখাবে না, কেউ কিন্তু বলবেও না, ঠিক আছে। যেটা আসলে রিয়েল কাজ করতেছে এভাবে কিন্তু কেউ কখনো বলেও না। মার্কেটে গিয়ে দেখালাম, ব্যাক টু ব্যাক ক্যান্ডেল রিড করে দেখালাম, বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। জি, ভাইয়া, শ্যাডো রিডিং এর আপনার এটা কি স্টক মার্কেটে কাজ করে নাকি আপনার আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডেও কাজ করে? শ্যাডো রিডিংয়ের ক্ষেত্রে স্টক মার্কেটে ভালো একটু বেশি কাজ করবে। আমাদের শ্যাডো রিডিংয়ের ক্লাস আছে তো, এখনও শ্যাডো রিডিংয়ের ক্লাস আসে নাই। এখানে শ্যাডো রিডিংয়ের ক্লাস এখনও আছে, এই যে এখানে। তো এখন আপনি আজকে যে এই যেটা দেখালেন, শ্যাডো, আজকে যেটা দেখালেন এটা কি শুধুমাত্র স্টক মার্কেটের জন্য রিকমেন্ডেড? হ্যাঁ আপাতত দৃষ্টিতে এটাই। ঠিক আছে, সেকেন্ড নাম্বার কোশ্চেন হলো মেজর ট্রেন্ড এন্ড মাইনর ট্রেন্ডের যে আমাদের এগুলো ছিল, মেজর ট্রেন্ড এন্ড মাইনর ট্রেন্ড, আর ট্রেন্ড ইজ এ ট্রেন্ড, ভাই কথাই এমন আমরা হচ্ছে যেটা কেন জানি। ভাই? আচ্ছা আপনার প্রশ্ন হয়তো এমন যে মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড, এখন আমরা জানি ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, মানে ট্রেন্ড আমাদের বন্ধু। এখন আমরা কোন ট্রেন্ডকে ফলো করবো, রাইট? এটা তো আমরা একটা সবাই মিনিট, জানি। আমি মূলত মনে হয় হেডফোন দিয়ে কথা বলতে একটু জানলো, আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, আপনার প্রশ্নের উত্তরটা দেই। মেইনলি আমরা ফোকাস করবো মেজর ট্রেন্ডকে, ঠিক আছে। মেজর ট্রেন্ড আপের দিকে যাওয়ার চেষ্টা করবো, মাইনর ট্রেন্ড একটু ডাউন। বাইনারি ট্রেডিংয়ে 1 মিনিটে ট্রেড করি, আমি তো মেজর ট্রেন্ডকেও ডাউনে নামাই দিই। সো আমার ক্ষেত্রে এটা কোনো প্রবলেম হয় না। তবে মেজর ট্রেন্ড যেদিকে সেদিকে যাওয়ার চেষ্টা করবেন। যেমন মেজর ট্রেন্ড কি, এটা আপ ট্রেন্ড। এখন আপনি মাইনর ট্রেন্ড কি, মার্কেট ডাউনে নামা শুরু করছে। এখন আপনি আপের জন্য ট্রেড প্ল্যান করবেন, কিন্তু কোথায়? লেভেলগুলো খুঁজে। কোন লেভেলগুলো খুঁজে? হাই লো লেভেল আছে, এই হাই লো লেভেলগুলো বা বিভিন্ন মার্কেটের প্যাটার্ন তৈরি করে, এই প্যাটার্নগুলো দেখবেন। পিপিআর এখন দেখবেন, নতুন কনফার্মেশন পেয়ে গেছেন। এফএফএল সিএফএফএল দেখবেন, মার্কেট টার্গেটগুলো বোঝার চেষ্টা করবেন, ফাইনগুলোর চেষ্টা করবেন। এরপর আস্তে আস্তে এখানে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? দ্যাটস ইট। এখানে এখানে একটা
আমাদের যে ফিবোনাচি আছে, হ্যাঁ ভাই শোনেন, আমি বলি আপনাদেরকে, আমাদের ক্লাস এখনও শেষ হয় নাই, আমাদের এখনও ক্লাসের বাকি আছে। এই যে রেঞ্জ ক্যালকুলেশন আছে, ওটিসি সাইকোলজি আছে, শ্যাডো রিডিং আছে, বায়ার সেল শিফটিং আছে, ক্যান্ডেলস মানে বায়ার সেলস অ্যাক্টিভিটি চেকিং আছে, এখনও ক্লাস বাকি আছে। সো ওইগুলো তো গেলে আপনি ফিবোনাচি রিট্রেসমেন্টের বিষয়টা এগুলো বুঝতে পারবেন। এগুলো কি সে আমাদেরকে ক্লাস করানো হবে, ফিবোনাচি রিট্রেসমেন্ট হবে? আরে ভাই এখানে লেখা আছে রে ভাই, বারবার তো বলতেছি, সব দেখা হবে, সমস্যা নাই। এখন আমরা ক্লাসের টপিকে যাই নাই, আমরা এখন আছি এইখানে, যদিও স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো শিখে ফেলছি, ঠিক আছে, আমরা আছি যে এইখানে, হ্যাঁ আমরা এগুলোতে যাবো, সমস্যা নেই। যখন যাবো তখন ফিবোনাচি রিট্রেসমেন্ট বা কি, স্যার, এখন কেমনে কাজ করে এটা দেখবো। আপনার শ্যাডো রিডিং আমরা এখন স্টক মার্কেটে আমরা মূলত শিখছি এখন। হুম 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 ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু বলতে চাচ্ছিলাম, বলেন ভাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শুরুর দিকে বলতেছিলেন যে ওই ক্লাস মানে অনেকে বলতেছে দ্রুত করা যায়, ডিউরেশন বাড়ায় যদি হচ্ছে দ্রুত শেষ করা যায় লাইফটা ভালো হবে। তো সেটা নিয়ে আসলে একটু বলতে চাচ্ছিলাম। বলেন, সমস্যা নেই, যে বলেন। হচ্ছে যে এখন যেহেতু আমাদের advanced তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে যদি মানে একই টপিকে সময় নিয়ে বিভিন্ন ভাবে যে বলা যায়, মানে একটা টপিক নিয়ে 5 ভাবে বলা যাবে, তো সেইভাবে যদি বলার পরে মানে একটা টপিক ক্লাস সময় বেশি হইলো আর আমরা অনেকটা ক্লাস করলাম, এটা আমার কাছে মনে হয় একটু সুবিধা হয়। আর আপনি যদি মনে করেন যে এটা ঠিক আছে, তাহলে আপনার কাছ থেকে আমাদের চাওয়া থাকবে যে আপনার যেহেতু অ্যাডভান্স লেভেল আমরা চলে আসছি, আমাদের হচ্ছে যে একটা দুটো টপিক থাকবে ক্লাসের মধ্যে, ওটা নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করবেন, আর সেটা হচ্ছে তাহলে একটু বেশি সময় পাবো আমরা এবং ভালোভাবে শিখতে পারবো। যতটুকু যতটুকু বুঝাইলে আপনারা বুঝবেন, ঠিক ততটুকু আমি অলরেডি বুঝাচ্ছি। এভাবে বুঝালে আশা করি বোঝা যায়। এখন যদি মনে করেন যে আমি যেভাবে এতক্ষণ ক্লাস নিলাম, এই যে 1-1.5 ঘন্টা ক্লাস নিলাম, ক্লাসে বকবক করলাম, আপনারা যদি কিছুই বুঝতে পারেন নাই, তাহলে আমাকে আমার স্টাইলটা চেঞ্জ করতে হবে। কিন্তু যদি বলেন যে হ্যাঁ যেভাবে বলেছেন আমরা বুঝতে পেরেছি, তাহলে এনাফ, এই স্টাইলটা ঠিক আছে, আমি এখানে চেঞ্জের কিছু দেখতেছি না। বুঝতে পারছি খুব ভালো করে। তো আজকের বা আপনার মাইকে প্রবলেম আছে, ঠিক আছে, মানে আপনি হয়তো 2টা ডিভাইস একসাথে ইয়ে করতেছেন। না না আমার হচ্ছে স্পিকার দেওয়া, তো এই জন্য হ্যাঁ সমস্যা হচ্ছে। হ্যাঁ, কি কথা হচ্ছে নাকি এগুলো? সবারই একই অবস্থা হচ্ছে নাকি? না এটা যারা কথা বলতেছে তাদের ডিভাইস বা স্পিকার সামনে আছে, বা এই টাইপের 2টা ডিভাইস আছে, এই কারণেই সমস্যা হচ্ছে। আমি একটা ডেস্কটপে বলতেছি, তো আমার স্পিকার একটা মাইক্রোফোনের সাথে এই জন্য সমস্যাটা হচ্ছে। মাইকে ডবল সমস্যা ওকে, ক্লাস নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে? লাইভলি হুম হুম আমার একটা কোশ্চেন ছিল, পুরাতন একটা প্রশ্ন ছিল আর কি, হুম হুম এটা একটু জানতে হচ্ছে এসএনআরটা আমি তো মনে করতে পারতেছি না। এসএনআর হচ্ছে এমন একটা লেভেল, যে লেভেল থেকে মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুইটারই কাজ করে, ঠিক আছে। এটাকে সংক্ষেপে বলা হয় এসএনআর। অ্যান্ড এসএনআর লেভেলটা আমি যদি ড্র করে আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পারবেন, এরকম মার্কেটে দেখতে পারবেন এসএনআর একটা লেভেল, ঠিক আছে। জি জি যাবেন, হরিজন্টাল লাইন নেবেন, যেখানে মাল্টি টাচ হচ্ছে সেখানে ড্র করে দেবেন, সিম্পল। এখানে ড্র করে দিলাম, আমি পিসি নয় কিছু কোনো কিছু দেখি না, জাস্ট এখানে দেখছি এই যে এখানে মার্কেট আপে গেছে, রেজিস্ট্যান্স দিচ্ছে মার্কেট, পরবর্তীতে ব্রেক করে কিন্তু একটা দেখবেন রেড ক্যান্ডেল কিন্তু তৈরি করছে, তার মানে রেসপেক্ট করছে। পরবর্তীতে কী করছে মার্কেট, এখানে যে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, আবার এখানে রেসপেক্ট করছে, মার্কেট এখানে আবার ডাউনফল দিছে, আবার এখানে রেসপেক্ট করছে, আপে গেছে, এখানে আবার একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, আবার ডাউন ব্রেক করছে, পরে এখান থেকে রেজিস্ট্যান্স নিছে, এই যে এখানে ব্রেক করছে, রেজিস্ট্যান্স নিছে, তার মানে এমন একটা লেভেল যেখান থেকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ করে। সেই লেভেলগুলো আমরা ড্র করে দিলাম, মার্কেট যখন ইন ফিউচার আসবে, বা আমরা এখানে প্রিভিয়াস যখন দেখলাম এখানে যে রেজিস্ট্যান্স সাপোর্ট, এখানে ব্রেক করেও রেসপেক্ট করতেছে, সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, এখন যখন মার্কেট আপে যাবে তখন একটা আমরা এখানে ট্রেড নিব। এই রেড ক্যান্ডেল যখন এটাকে ব্রেক করছে তখন আমরা রেড ক্যান্ডেল ট্রেড নিতাম, এটা আমাদের শীর্ষটা যেত। পরবর্তীতে মার্কেট যখন ব্রেক করছে তখন আর এটা ভ্যালিড না, ব্রেক করে কোনো রেসপেক্ট করে নাই, দ্যাটস ওয়াই মার্কেট এখানে আপে গেছে, ঠিক আছে। এরপর আর এখানে ভ্যালিড হিসেবে নেব না, এরপরে যদি আর কোনো লেভেল থাকে সেই লেভেল আবার ড্র করবো। ওকে, ঠিক আছে। জি ভাইয়া, হুম হুম
একটা কোশ্চেন ছিল, সেটা হলো শ্যাডো রেটিং এর বিষয়টা কি আমরা আপনার এই স্টক মার্কেট এমনি যে ট্রেন্ডি মার্কেট গুলো আছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, মাইনর, পিপিআর সব জায়গাতেই চলে, পিপিআর সব জায়গাতেই চলে, পিপিআর প্রায় অধিকাংশ জায়গাতেই চলে। আচ্ছা আচ্ছা, মানে চলে হয়তো 50-50 এরকম হবে বিষয়টা নাকি? না না না, 50-50 না, ভালো কাজ করে। দেখেন আপ ট্রেন্ডে মার্কেট, এই যে পিপিআর হয়েছে, মার্কেট কমপ্লিট করছে। এখানে এখন বলবেন মার্কেটে ভাই এটা তো শাড়ি উপরে, তাহলে কেন রিভার্স করলো? মোমেন্টামও দেখেন আপনি, বায়ার্সের মোমেন্টাম দেখেন ডিক্রিজ হয়ে যাচ্ছে, মার্কেট রিট্রেস আসবে, ঠিক আছে? মার্কেট যদি আবার যদি প্রেশার থাকে তাহলে মার্কেট এখান থেকে আপে যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে উপলব্ধি করেন, মার্কেটে গিয়ে সময় দেন, সময় দিলে আপনি আর বুঝতে পারবেন। দেখেন আপট্রেন্ডে মার্কেট, এই যে পিপিআর হয়েছে, পরবর্তী মার্কেট আপে দৌড় দিছে, পিপিআর হয়েছে, পরবর্তী মার্কেট আপে দৌড় দিছে, সিম্পল। দেখছেন? এগুলো আস্তে আস্তে যখন ফলো করবেন তখন বিষয়গুলো বুঝতে পারবেন। যেখানে পিপিআর হয়েছে সেখানে মার্কেট আপে যাবেই। দেখেন আপট্রেন্ডে মার্কেট, এই যে পিপিআর হয়েছে, পরবর্তী মার্কেট যাওয়ার চেষ্টা করছে, এই যে পিপিআরকে কমপ্লিট করছে কই, এইখানে গিয়ে। এখন মার্কেটে এখানে গ্রিন ক্যান্ডেল হলো, এখন আপনারা জানেন না এখানে রেড ক্যান্ডেল কেন হলো। এতদিন আপনারা জানতেন না কেন, উপরে একটা লেভেল আছে, গ্যাপ তো আছে ভাই, এখানে কেন রেড ক্যান্ডেল আসলো, কিন্তু আপনারা জানেন না পিছনে পিপিআর আছে, সেই পিপিআরকে কমপ্লিট করার ফলে এখানে একটা রেড দিছে, জানেনই না। অলসো মার্কেটে এখানে আপের জন্য ট্রেড করে আপনি লস করার ফলে মার্কেটকে দোষ দিচ্ছেন, মার্কেট কাজ করে না। আপ ট্রেন্ডে আপের জন্য ট্রেড নিলেন, তারপর প্রফিট হয় না, রাইট? পিপিআর কমপ্লিট করে রিভার্সাল ক্যান্ডেল হ্যাঁ, একবারে সব সময় অপোজিট পার্টি আসবে। অপোজিট পেটে। এই যে এখানে পিপিআর কমপ্লিট করছে, অপোজিট পার্টি আসে নাই, এখানে পিরিয়ডে পরবর্তীতে অপোজিট পার্টি। হয়তো কোটেক্সের বাইরের কোশ্চেন, কোটেক্স নিয়ে কি কিছু? এই টপিক নিয়ে আগে আমি সবার প্রশ্ন আমি শুনতে চাচ্ছি, এই টপিক নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? কজ ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? ভিডিও রেকর্ডিং হলে আমি ভিডিওটা অফ করে দিব। ওকে, এই যে আমি, ভাইয়া ভিডিওটা দিয়ে দিয়ে আমরা আবার দেখবো। হ্যাঁ ভিডিও তো অবশ্যই দিব, সমস্যা নাই। আমি যে আপনাদেরকে আমি যে বিষয়গুলো শেখাচ্ছি, ঠিক আছে, যে আমি শেখালাম এখানে আপনাদেরকে যে টপিকগুলো, যে ধরে ধরে যে বিষয়গুলো আমি শেখালাম এতক্ষণ ধরে, যে বক বক করলাম, ঠিক আছে? এইখানে যেই বাইনারি ট্রেডিংয়ের যে ওটিসি যে ট্র্যাপ বলেন বা যে কনসেপ্টটা আমি দেখালাম, এই কনসেপ্টটা আপনাদের কেমন লেগেছে আপনারা বলেন। এখানে ক্লাসটা মজা পেয়েছি ভাই। ক্যান্ডেল টু ক্যান্ডেল আমি রিডিং করে দেখালাম, এখানে আপনাদের কেমন লাগতেছে? ভাই সত্যি ভাই খুবই ভালো। এগুলো কি কোথাও আগে শিখছিলেন? আজকে ক্লাসটা করে খুব মজা পেয়েছি। এভাবে ক্যান্ডেল বাই ক্যান্ডেল যে শ্যাডো রিডিং করে দেখাচ্ছি পরবর্তী ক্যান্ডেল কী হবে, অ্যান্ড এটা আমাদের 70%, 80%, 90% মিলে যাচ্ছে পরবর্তী ক্যান্ডেল কী হবে, জাস্ট শ্যাডো দেখে, কোনো অ্যানালিসিস না। এটা আগে দেখছিলেন না ভাই, আগে দেখিনি। আপনার? কিন্তু এই রিলেটেড আরেকটা ক্লাস তো সামনে দিন হবে ভাইয়া, না শ্যাডো রিডিংটা? শ্যাডো রিডিংয়ের ক্লাস আরেকটা আছে ওইখানে, এইটা মেইন, ঠিক আছে? আমি যেটা আজকে দিলাম এটা মেইন, তো ওই ক্লাসে আমরা একটু বোঝার চেষ্টা করব বায়ার সেলার্সের শিফটিং বা শ্যাডো রিডিং না আরও গভীর, ঠিক আছে? এখানে যদি কেউ কিছু বলতে চান আমাদের এই বিষয়টা নিয়ে, যে অনেকে হয়তো ভাবতে পারেন যে কোর্সে কেন জয়েন করেছে, এখন বুঝতে পারতেছেন যে কোর্সে জয়েন করে যে এত সাপোর্ট পাচ্ছেন, সিগন্যাল পাচ্ছেন ফ্রিতে, বা আরও ভিন্ন ভিন্ন সাপোর্ট পাচ্ছেন, যে এই যে নলেজগুলো, এই যে সিম্পল যে ট্রিক্স, এই যে ওটিসির ট্রিক্স বা টিপস, এগুলো যে আমি দিচ্ছি, এগুলো পাচ্ছেন আপনারা। এখন কি মনে করতেছেন কোর্সে জয়েন করা আপনার বৃথা? বলেন আপনারা একটু বলেন। অনেক কিছু শিখছি ভাইয়া। আপনার কথার সাথে কাজে মিল আছে ভাই। আমি ভাই অন্যদের মতো জাস্ট ড্র করে দেখাচ্ছি না, ঠিক আছে? আমি কিন্তু এটা ভিডিও রেকর্ড করতেছি, এই ভিডিও কিন্তু যাবে, ঠিক আছে? সো বলে রাখতেছি, আশা করি নেক্সট ক্লাস থেকে আরো মজা পাবো, আরো ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। আপনারা জাস্ট মানে আমি ফোনে রেকর্ড করতেছি এখন, ঠিক আছে? এই যে শর্ট ক্লিপটা নিচ্ছি, আপনারা জাস্ট মেম্বারদের উদ্দেশ্যে বলেন কোনো কিছু, কেউ যদি কিছু বলতে চান। রেকর্ডটা বন্ধ করে দেন ভাইয়া, বড় হয়ে গেলে আবার। হ্যাঁ রেকর্ডটা অফ করে দেই, ক্লাস রেকর্ডটা অফ করে দেই।